গুড ইভিনিং এভরিওয়ান। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমাদের ক্লাস জি, শোনা ৬টা, যাচ্ছে। যে আমাদের ডেমো সেশনটা ৬টার দিকে শুরু হওয়ার কথা। আমরা একটু ৬টা ৫-এ শুরু করব। দেখছি যে অনেকজনই জয়েন করেনি এখনো। আমরা ৫ মিনিট একটু ওয়েট করি, ওয়েট করে তারপর হচ্ছে আমরা ৬টা ৫-এর দিকে আমরা শুরু করব। জি, ওকে।
হ্যালো, হ্যালো, সবাই কি আমাকে দেখতে পাচ্ছে? কথা শোনা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে, কোথাও শোনা যাচ্ছে। Yes, ma'am. ও- আচ্ছা, আম, আমরা হচ্ছে ভার্সেটাইল ক্যারিয়ার অ্যাব্রড থেকে আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে আমরা সবাই এখানে পিটিই করার জন্য আসছি, রাইট? ইয়েস ম্যাম। ইয়েস, আমরা এখানে সবাই Yes. পিটিই করার জন্য আসছি। আমাদের কোম্পানির যে মিশন আর ভিশনটা আছে, যে আইডিয়াটা আছে, পিটি, আইএলটিএস ইস ক্যান বি অ্যাক্সেসিবল টু অল। মানে হচ্ছে যে আমরা সবাই যেন পিটি এবং আইএলটিএস যে যখন পারি নিজের স্বার্থের জন্য নিজেভাবে আমরা যেন পড়তে পারি। তো এই জন্য আমাদের এই ফ্রি কোর্সটা দেওয়া হয়, ঠিক আছে? এবং আমাদের কোম্পানি থেকে এটা আমাদের ফ্রি কোর্স দেওয়া হয়। বাট আমাদের কোম্পানির মেইন অবজেক্টিভ যেটা আছে বা যেটা আমরা কথা বলি, এটা হচ্ছে আম, এখানে সবাই যারা কোর্স করছি বা হচ্ছে যে আমরা আসছি এখানে, nobody is paying for anything because we want to make English language a language or a topic which is very easy for everyone. আমরা সবাই ইংলিশকে একটু না একটু হলেও ভয় পাই, রাইট? আমরা কি কখনো চিন্তা করছি যে আমাদের ইংলিশটা আমরা কেন ভয় পাই, কিসের জন্য ভয় পাই, কি জড়লতা আছে? জাহিদুর রহমান, জি, আমরা কি ইংলিশকে ভয় পাই নাকি হচ্ছে শিখতে চাই না, না কোনো কারণ আছে? ভয় পাই বলতে একটু আলসামি করি, সেটাই আর কি। আলসেমি করে? আলসেমিটা কেন হয়? কিছু মোটিভেশনের ভিডিও দেখলে মোটিভেশন আসে, আবার চলে যায়। আসলে আমি অলরেডি একটা পিটি এক্সাম দিছি, বাট আমার টেকনিক্যাল আচ্ছা, ইস্যু ছিল, সেজন্য আমার রেজাল্টটা খারাপ হয়। তো সেজন্য আবার একটু প্রিপারেশন নিতেছি। আচ্ছা, ঠিক আছে। আপনি কোন দেশে যেতে যাচ্ছেন? আমার টার্গেট হচ্ছে ইউকে, অস্ট্রেলিয়া অর ইউরোপ। ইউকে, অস্ট্রেলিয়া, ইউরোপ। আচ্ছা, তারপরে বিশাল বিশাল পল, আমি যদি নামের উচ্চারণ ভুল বলি তাহলে একটু প্লিজ কারেক্ট করে দিবেন আমাকে। বিশাল পল, ভাই আছি? বিশাল পল, ওকে। নাইমা, নাইমা, নাইমাও নাই। আচ্ছা, একটু নাম দিলে আমরা একটু আনমিউট করে কথা বলি, হ্যাঁ? আমরা একটু ইন্টারঅ্যাক্টিভ করি ক্লাসটা, না হলে তো ভাল লাগবে না। ফাতিমা। Assalamu alaikum, ma'am. Ismail Munshi. ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি কোন দেশে যেতে যাচ্ছেন? Australia. অস্ট্রেলিয়া। আগে কি পিটি দিয়েছেন বা হচ্ছে দিবেন, বা আপনি কি করছেন? ম্যাম আমি জব করছি। আমি ট্রাই করছি হচ্ছে গিয়ে টিআর এর জন্য, টেম্পোরারি রেসিডেন্সিয়াল ভিসার জন্য আচ্ছা, 491 পিআর। বিভাগ। আচ্ছা, তো ডাইরেক্ট আপনার পিআর এর জন্য আপনি কোন সেক্টরে জব করছেন? আমি আছি আপু কান্ট্রি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, প্লাস সেলস এন্ড মার্কেটিং বোর্ড দেখতেছি। আচ্ছা, ওকে। ইনশাল্লাহ আপনার পিআর যেন হয়ে যায়, আপনি এবং আপনার ফ্যামিলির জন্য চলে যান। বাট হাসবুল্লাহ। আচ্ছা, আহ বাট পিটি এর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি ইমিগ্রেশনে, রাইট? রাইট। ওকে, and I'm sure our company is helping you with it, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওকে, এখন হচ্ছে যে পিটি করার বা আইএলটিএস করা, আমরা এখানে সবাই কিন্তু কোনো একটা অবজেক্টিভে আসছি। আমরা পিটি করব এই কারণে, আমরা আইএলটিএস করব এই কারণে, আমরা দেশের বাইরে যেতে পাই, ঘুরে ফিরে আমরা দেশের বাইরে যেতে চাই, আমরা পিআর এর জন্যই থাকতে চাই, বা আমরা স্টুডেন্ট ভিসায় যেতে চাই, তারপরে আমরা পিআর করব। এন্ড গোল আমাদের পিআরই হয়। কেউ কি এখানে কেউ আছে যে হচ্ছে যে দেশের বাইরে পড়তে যাব তারপর চলে আসবো আমার মতন? কেউ নাই? আমার মতন গাধা নাই কেউ? ওকে, অনেক বললাম, এখন আমি একটু নিজেকে একটু ইন্ট্রোডাকশন দিই। আমার নাম হচ্ছে সোহেলিন সিদ্দিক কৈশি। আম, আমি ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড ইউকে থেকে গ্রাজুয়েট করেছি 2015 সালে, অনেক আগে।
তারপরে হচ্ছে I came back to বাংলাদেশ। বাংলাদেশ থেকে চলে আসার পর I worked at top MNCs in the country. I worked for British American Tobacco, then I worked for KNS Canada। তারপরে কোভিড হিট করলো, হিট করার পরে তখন আমার বেবি হয়ে গেল। Then after that I started working as a teacher. I started working as a teacher. Initially হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে করানো শুরু করেছি, but my teaching journey did not actually start from COVID. It started way before that. Universityতে teachers assistant হিসেবে ছিলাম, ও লেভেল থেকে স্টুডেন্ট পড়াতাম। So I was always very fond of teaching to begin with. তো এই কারণে যখন রিস্টার্ট করতে হবে পুরো লাইফ, পুরো ক্যারিয়ার, then thought why not teaching. So that is me. আমার মতন বোকামি কেউ করো না প্লিজ। যারা যারা বাইরে যাচ্ছ ইনশাল্লাহ বাইরে চলে যাও, আর ফিরত এসো না, পরে পস্তাবা। আমাদের যে কোম্পানিতে যারা আছে, আমাদের একটা সিনিয়র কাউন্সিলর চাহাত ভাইয়া, উনি একটু কথা বলতে চাচ্ছে সবার সাথে কাউন্সিলিং এর বিষয়ে। তারপর ওই টপিক নিয়ে হচ্ছে যে আমি একটু কথা বলবো। Then we are going to start our demo class with PT and Alpha Portal. Okay, চাহাত ভাইয়া, চাহাত ভাইয়া। আসসালামু আলাইকুম। জি। কথা শুনতে পাচ্ছেন সবাই? জি, শোনা যাচ্ছে। জি ভাইয়া শুনতে পাচ্ছি। সো আমার নাম হচ্ছে আহনুফ আমির। আমি হচ্ছি সিনিয়র কাউন্সিলর ভার্সেটাইল ক্যারিয়ার অ্যাব্রড থেকে। অ্যান্ড মূলত আজকে আমাদের এই ইভেন্টটা বা আমাদের এই ক্লাস, মানে আমরা যেটা কন্ডাক্ট করছি এই আইএলটিএস এবং পিটি, এটা বেসিকলি এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আমরাই ফার্স্ট এজেন্সি যারা মানে মূলত এই আমি অফার বলি বা আপনাদের জন্য ফ্রি অ্যাক্সেস বলি, এটাই আমরা ফার্স্ট যে আপনাদের জন্য এনেছি এটা। এখন এইখানে বিষয়টা কি যে আমরা এইটা পুরো মানে বাংলাদেশে সবার জন্য অ্যাক্সেস ফ্রি করে দিতে চাচ্ছি। কারণ দেখা গেছে যে আমাদের স্টুডেন্টসরা এখানে অনেক হ্যাসেল ফেস করে, অনেক জড়তা থাকে, কারো মানে দেখা গেছে নার্ভাস বা শাইনেস এরকমই থাকে। তো যার কারণে আমরা আমাদের স্টুডেন্টসকে হেল্প আউট করছি, উই আর রিচিং আউট টু দেম, আমরা তাদেরকে রিচ আউট করতেছি। এখানে আমরা তাদেরকে হেল্প করতেছি তাদের মানে ড্রিম স্কোরটা, মানে যেটা টার্গেট স্কোর অ্যাচিভ করার জন্য, অ্যান্ড যেটা দিয়ে তারা বাহিরে প্রসেস করতে পারে। যেমন আমাদের একজন ভাই মেবি শেয়ার করেছেন, তিনি টিআর এর জন্য এখানে অ্যাপ্লিকেশন করছেন, এখানে তারও একটা হেল্প হবে। স্টাডি অ্যাব্রড এর জন্য, কেউ দেখা গেছে স্কিল মাইগ্রেশনের জন্য। তো যার যার বিভিন্ন কারণ, তো সবার একটা মোটিভ আছে, অবশ্যই একটা মোটিভ আছে আমি বিলিভ করি আইএলটিএস এবং পিটিটা করার জন্য। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাকচুয়ালি এই ফ্রি কোর্সটা মানে এটা দেখা গেছে যে আমি যদি আপনাকে বলি, আমি কোনো সেমিনার বা ওয়েবিনার এগুলা কোনো কিছু করবো না, কোনো বোরিং টক করবো না আপনাদের সাথে, একদম সিম্পলি কানেক্ট হবো। আমিও একজন আপনাদের মতো একজন সাধারণ মানুষ, আমিও একজন মানে আপনাদের মতো এরকমই স্টুডেন্ট ছিলাম। আমিও বাহিরে আমার পড়াশোনা কমপ্লিট করে আসছি। তারপর হচ্ছে আমিও আপনাদের মতো এরকম পর্যায়ে ছিলাম, স্টার্টিং প্রসেসে, যে আমি আমার আইএলটিএস কিভাবে করবো, কিভাবে শুরু করবো, কনফিউজড। তারপর হচ্ছে দেখা গেছে যে যখন আমরা এই পর্যায়ে গেলাম, আস্তে আস্তে অনেক কিছু শিখলাম, তখন আমরা আমরা চিন্তা করলাম যে এরকম আমাদের মতো অনেক মানুষ আছে যারা কনফিউজ। আমাদের বেসিক্যালি মোটিভ মানে মানুষ, আমার স্টুডেন্টসরা আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনারা ফ্রি আইএলটিএসটা দিচ্ছেন কেন? কেউ বলতেছে আপনি অন্য মানে আইএলটিএস কোচিং সেন্টারে এদের মানে ব্যবসা নষ্ট করে দেওয়ার জন্য এরকম। কেউ বলে যে আপনাদের এখানে মার্কেটিং এর জন্য এরকম। শুনে না, বিষয়টা কি যে ছোট্ট ঘটনা বলি। এটা হচ্ছে স্টার্টিংটা যেভাবে হয়েছে, এটা হচ্ছে যে আমাদের একজন স্টুডেন্ট এখানে আসছিলেন। তো উনি আমাদেরকে শেয়ার করেছিলেন যে ওনার মানে বাবা একজন কৃষক। তো বেশ ভালো কথা, এখানে তিনি বলতেছে যে ভাই আমার যাওয়ার ইচ্ছা অস্ট্রেলিয়াতে। ওনার রেজাল্ট খুব মানে আউটস্ট্যান্ডিং, খুবই ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট।
কিন্তু তার বাজেট ওইভাবে নেই, মানে একদম গোনা টাকা এরকম আমাকে শেয়ার করেছিল। তো উনি আইএলটিএস বা পিটি কিছুই দেন। তো তখন সে বলেছিল যে ভাইয়া আসলে দেখা গেছে যে এটা আমার হিসাব করা টাকা, এখান থেকে একটা টাকা আমার যদি ওয়েস্ট হয় আমার বাবার জন্য বিশাল বড় একটা মানে ধাক্কা। তখন আমরা চিন্তা করলাম যে এরকম হাজারো অনেক স্টুডেন্টস আছে যারা দেখা গেছে যে এরকম নার্ভাস, ডিপ্রেশন, স্ট্রেস বা কোন একটা মানে পুল ব্যাক, দেখা গেছে যে ওনাকে কোনো কিছু নিয়ে কাছে এই বাধাটা যাতে আর না আসে আমরা একটা স্টুডেন্টের জন্য, আমরা সেদিন থেকে ডিসাইড করেছি যে আমরা এটা সারা বাংলাদেশে আমরা এটা ফ্রি লঞ্চ করবো আমাদের স্টুডেন্টসদের জন্য। স্টুডেন্ট যত মাসে প্র্যাকটিস করতে চায় উই আর দেয়ার, যে বাইরে প্রসেস করতে চাচ্ছে, হেল্প চাচ্ছে, উই আর অলওয়েজ দেয়ার এনি টাইম। তো this is the fact and this is the story of Versatile Career Abroad. We are here to help you guys. তো আমি আর বেশি সময় নিব না আপনাদের, ম্যাম আমি অল আপনার হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, সো আমাদের যেটা ভাইয়া বললো, আমাদের মেইন অবজেক্টিভ বা মেইন উদ্দেশ্যটাই থাকে সো দ্যাট we can make the journey of a student much more easier. Honestly, আমি যখন গিয়েছিলাম 2012-এ আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে ইন আ সেন্স যে তখন পিটি আমি চিনতাম না। আমি জানতাম যে ব্রিটিশ কাউন্সিলে আইএলটিএস দিতে হয়, তারপরে হচ্ছে প্রসেসিং করতে হয়, তখন এজেন্সিও ছিল না। সো ইউনিভার্সিটি ওয়েবসাইটে গুতায় গুতায় ঢুকে ঢুকে প্রথমবার নিজে যখন অ্যাপ্লাই করছিলাম, কাজ at that moment there wasn't any agencies, আমার মনে হয় একবার না দুইবার আইএলটিএস দেওয়া লাগছে, not because of the fact I didn't know English, আমার ও লেভেলস এ লেভেলস আই ফ্রম ইংলিশ ব্যাকগ্রাউন্ড, বাট বিকজ আমি টেকনিক জানতাম না যে এই টেকনিক করে আমার এইভাবে উত্তর দিতে হয় বা এইভাবে আমি তাড়াতাড়ি জিনিসগুলো ক্যাচ করতে পারবো। লিসেনিং ওয়াজ ইজি, but listening and speaking was very easy to me, but রাইটিং এন্ড রিডিং এর যে টেকনিক গুলো আছে ওইগুলো আমি জানতাম না। তারপর ইউটিউব ঘাটায় ঘাটায়, তাও বাংলাদেশে কোনো কিছু না, বাংলাদেশে কোনো এজেন্সি বা ওরকম ভাবে প্ল্যাটফর্ম ছিল না। ওই যে বাইরের বিদেশে অনেক গুলো প্ল্যাটফর্ম ছিল, তারা ইউটিউবে দিয়েছিল তখন। 2012-এ কতই বা ইউটিউব ই ছিল, অ্যাক্সেস ছিল, কয়েকজন একটা দুইটা দেখে তারপরে হচ্ছে পড়ে পড়ে দিয়েছি। So it was struggling for me because I wanted to spend the money, but I didn't know where to spend it. ব্রিটিশ কাউন্সিলও বলছিল যে কোচিং করো, এটা করো, ওটা করো, but it was very expensive at that point. তো দুইবার আইএলটিএস দেওয়ার পরে নিজে প্রথমবার যখন অ্যাপ্লিকেশন করছিলাম রিজেকশন দিয়েছিল, কারণ কি কি ডকুমেন্টস যেন মিসিং ছিল বা এটা ওটা মিসিং ছিল। সো জার্নিটা যেন আরো হেল্পফুল করা যায়, দ্যাট ইজ ওয়াই উই আর হিয়ার, and we aim to make our students' life much more easier and much more favorable. Yeah. I'm going to share my screen. Okay, can you guys give me one moment? Second. হ্যালো, আমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি সবাই? জি Yes, miss. ইয়েস আপু, দেখতে পাচ্ছি। জি দেখা যাচ্ছে, আচ্ছা, দেখা যাচ্ছে। স্ক্রিনে আমরা কি দেখছি? রিকোয়ারমেন্ট এজেন্ডা। রিকোয়ারমেন্ট agenda, okay.
So this is our logo. This is a versatile career abroad. And basically our aim is to send you abroad, not and make PT and IELTS accessible for all of you. আমাদের যে এজেন্ডাটা আছে যেটা আমরা কভার করতে চাই বা যেটা আমরা বুঝতে চাই, আমরা কেন বাইরে যেতে চাই? কেউ কি আমাকে বলতে পারবে যে আমরা কেন বাইরে যেতে চাই? কি কারণে? দেশে তো আছেই, সবই তো আছে মোটামুটি। কেউ কি বলতে পারবে যে কেন বাইরে যেতে চাচ্ছি আমরা? higher study রিয়া স্যার, purpose, হায়ার স্টাডি পারপাস। তারপর কি চলে আসবে ভাইয়া তুমি? Like no, good lifestyle. settlement here. সেটেলমেন্ট দেয়ার। আচ্ছা, অন্য কেউ? হ্যালো, Quality Better education, lifestyle. একজন একজন করে একটু হ্যান্ড রেজটা করি, হ্যান্ড রেজের সাইনটা একটু দেই। quality education, কোয়ালিটি এডুকেশন। তারপরে রিয়াদ ভাইয়া চলে আসবে তুমি? the settlement here. সেটেলমেন্ট। আচ্ছা, শুভ মজুমদার, হোয়াট ইজ ইউর পারপাস? আপু আমারও আপনার মতো অবস্থা, দেশে চলে আসে এই যে আপনি দেশে চলে আসছেন কেন? আমার তো ফ্যামিলিগত ভাবে চলে আসতে হয়েছে, আপনি কেন আসছেন? আমি দেশে গভর্নমেন্ট জব করি, প্লাস হচ্ছে আমার এডুকেশনটা দরকার, আমার পিএইচডি করা দরকার, এই জন্য আসতে যাবো, পিএইচডি করে ব্যাক করবো। আচ্ছা, আপনি ব্যাক করবেন। আচ্ছা, ঠিক আছে। উনি ব্যাক করবে। আম, তারপরে হচ্ছে ফাতিমা। ফাতিমা তো হলদে। আচ্ছা, আর কামরুন নাহার। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো তুমি আছেন আপু? আবার তুমি আবার জয়েন করছো, ভেরি গুড। হ্যাঁ আপু, আমি এই ব্যাচে জয়েন করেছি। গত সপ্তাহে একদম টোটালি অনেক বিজি ছিলাম, তো এই জন্য। ভালো আছেন তো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ও পড়তে যাচ্ছে, ওটা আমি অলরেডি জানি। ওর সেকেন্ড সেকেন্ড টাইম। আমি ও যেহেতু জি। আছে, আমি তাহলে একটা কথা বলেই দিই। আমাদের ব্যাচ কিন্তু কন্টিনিউয়াসলি রানিং হতে থাকে। তোমরা যদি অ্যাটেন্ডেন্স ঠিক মতন রাখো, তাহলে হচ্ছে যে নেক্সট ব্যাচও জয়েন করতে পারবা। তোমার যদি মনে হয় যে না, আমার রাইটিং এর ক্লাস আমার আবার দরকার, তো রাইটিং এর ক্লাস যখন আবার হবে তখন তোমরা নক দিবে যে রাইটিং এর ক্লাস এখন পড়বে, সো তুমি আবার রাইটিং এর ক্লাস কিছু জয়েন করতে পারবা বা পরের ব্যাচে জয়েন করতে পারবা। বাট ইউ অল নিড টু মেক শিওর যে অ্যাটেন্ডেন্স যেন ঠিক মতন থাকে এবং তোমার ঠিক মতন ক্লাসেস গুলো করো। তাহলে হয় কি, তাহলে তোমাদের ট্র্যাক থাকলে তাহলে তোমরা ঠিক মতন করতে। যেরকম কামরুন নাহার, সে কিন্তু প্রথমে 3-4টা ক্লাস ভালো মতন করেছিল, তারপরে হয়তো বা ব্যস্ততা হয়ে গিয়েছে, পরে আর করতে পারেনি। সো শি জি, জি। জয়েন্ট দিস ব্যাচ। তা ওনার বুঝতে যদি আবার পারছি। মনে হয় যে না আমি আবার আরো করব, সে আবারও জয়েন করতে পারে। ওয়াই? বিকজ শি হ্যাড আ ভ্যালিড রিজন। জি, One, and two, she wants to give her PTE exam. জি। আচ্ছা, নাইমা। নাইমা আপু, আছো? আচ্ছা, রুবেল রানা। বাইরে কেন যেতে চাই? বাবা, কথা বললে না বললে তো হবে না, কথা তো বলতে হবে। আচ্ছা, অ্যাট দি এন্ড অফ দ্য ডে সবাই আমার মতন বা হচ্ছে শুভ ভাইয়ের মতন জাস্ট পড়তে যেতে চায় না। ম্যাক্সিমাম মানুষজনই দে ওয়ান্ট টু গো দেয়ার অ্যান্ড সেটেল দেয়ার। So why do you want to study abroad, or why do you want to settle abroad? We will help you to study that section. Okay? We will help you যে হচ্ছে আমরা ওখানে যে কোন সাবজেক্টে পড়বো, কোন ইউনিভার্সিটিতে পড়বো। Okay? আমরা কান্ট্রিজ এর ব্যাপারে কথা বলবো, কোর্সেস এর ব্যাপারে কথা বলবো, দেন ফাইন্যান্সিয়ালস, উইচ ইজ দ্য মেইন অ্যাসপেক্ট। আমি যেটা মনে করি যে হচ্ছে যে এটা আমার বাজেট, এত দূর যেতে পারবো না, কাজ টু বি অনেস্ট বাংলাদেশের কারেন্সি দিন দিন আরো নিচে নামতেছে। আরো নিচে নাকি আমরা জানি না। আমাদের এখান থেকে কেউ ইন্দোনেশিয়ায় গিয়েছে বালিতে বা ইন্দোনেশিয়াতে? তো ইন্দোনেশিয়ার আপু আমি কারেন্সি। হ্যাঁ, বলো। গিয়েছি 2009 সালের দিকে। উম, ওই সময় তো সবাই বলতো যে গাড়ি একটা, কিন্তু আরেক গাড়ি করে বস্তা করে টাকা নিয়ে যাওয়া লাগে।
হ্যাঁ মানে ইন্দোনেশিয়ার কথা কেন বললাম যে ইন্দোনেশিয়ার কারেন্সি পাওয়ার এত কম যে আমাদের ওখানে এক্সচেঞ্জ রেট করলে আমরা সবাই কোটিপতি হয়ে যাই। তো আল্লাহ না করুক আমাদের কারেন্সির জন্য এরকম না হয়, বাট যেদিকে যাচ্ছে আমি কিছু নাই বলি। সো ফাইন্যান্সিয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। ইংলিশের রিকোয়ারমেন্ট কি, যেটা নিয়ে সবাই মাথা ঘামায় যে আমার এত স্কোর লাগবে তাহলে এটা পাবো, এত স্কোর লাগবে এটা করতে হবে, উইচ ইজ ভেরি ট্রু। আমাদের ইংলিশের রিকোয়ারমেন্ট, উই নিড ইংলিশের রিকোয়ারমেন্ট। কেন ইংলিশের রিকোয়ারমেন্ট লাগবে? আমরা তো বাংলা পারি, আমাদের ইংলিশ কেন লাগবে? কেউ কি বলতে পারবে? লেটস আমি ইউরোপে যাব, প্যারিসের বা ফ্রান্সের ইউনিভার্সিটিতে পড়বো, তবু আমার ইংলিশের রিকোয়ারমেন্ট কেন লাগবে? তো ওদের ভাষা তো ফ্রেঞ্চ, তাহলে আমি ফ্রেঞ্চ কেন পড়বো না? ওয়াই ডু উই নিড International ইংলিশ? ফার্স্ট language. অফ অল এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর আমরা যে ভাষায় কথা বলছি সেটা তো আসলে লোকাল ল্যাঙ্গুয়েজ, যার কারণে আমাদের ইংলিশ রিকোয়ারমেন্টটা জরুরি। ভেরি গুড। এখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কে ডিক্লেয়ার করছে? আমরা কেমনে জানি এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ? Okay. UNESCO, which is a part of the UN, they declared English is an international language and it should be communicated to all the businesses and the universities as a common ground for everyone to speak. Do we know why they chose English as an international language? ব্রিটিশে মনে হয় টাকা দিছে ইউনেস্কো এই জন্য মনে হয়। কি ধারণা? না বাবা, একটা জোক করতেছি, একটু তো হাসো, ফিডব্যাক তো একটু দেওয়া উচিত। সম্ভবত আপু ওরা না না আপু, আপনার কথাগুলো সবগুলো প্রচন্ড ফানি। মিউজ থাকতে হয় বা আমার হাসি গুলো আপনারা শুনতে আচ্ছা পাচ্ছেন না, বাট আমি হাসতেছি আপনার প্রত্যেকটা জোকে অথবা কথায়। আচ্ছা, ইংলিশ কেন দেওয়া হয়েছে? ইংলিশ দেওয়া হয়েছে, ইউনেস্কো দিয়েছে আফটার সার্চিং আ লট অফ ল্যাঙ্গুয়েজেস। ওকে, দে স দ্যাট ইংলিশ ইজ দ্য মোস্ট সম্ভবত ইজিয়েস্ট ওদের ল্যাঙ্গুয়েজ। কাছে সেই সময় পাওয়ার গুলো ছিল, তো ক্ষমতা যার হাতে তারই সব বাবা, এজন্য হতে পারে যে ইংলিশ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বানায় ফেলছে। Okay. But no, that is not the reason. They did a lot of research behind it. কারণ আমাদের পুরো দুনিয়াতে I think there are over 400 languages, মানে ছোট বড় সব মিলায়। I'm just বড় ভাষার কথা বলতেছি না, ছোট বড় সব মিলায়, মানে কালচারালি, মানে রেড ইন্ডিয়ানদের ভাষাও, তারপর হচ্ছে আমাদের মাওরি ভাষা নিউজিল্যান্ডের, তারপরে হচ্ছে চাইনিজ ভাষার ডিভিশন আছে, এইগুলো মিলে আই থিঙ্ক অ্যারাউন্ড 400 সামথিং ল্যাঙ্গুয়েজেস আছে। দেন দে ডিড রিসার্চ অন ইট, ছোটগুলা তো আগেই বাদ পড়ে গেছে। তারপর বড় ল্যাঙ্গুয়েজেস ভিতরে what they found out that English is the most adaptable language and the most easiest language any person at any given age can learn because it is the most easiest language in the world. বাংলা কিন্তু one of the hardest languages এর মধ্যে পড়ে, সবাই কিন্তু সহজে বাংলা শিখতে পারে না। আমরা কি জানো কলকাতার না, আমরা কখনো মিষ্টি মানে মিষ্টি এই ইগুলা দেখেছি, মুভিগুলা ম্যাপ থাকে একটা, তারপর সংস্কৃত ভাষা থাকে, কোড থাকে, ওইগুলো দেখছি কেউ? দাভিঞ্চি কোড ছিল জি একটা, ম্যাডাম দেখেছি। ওখানে দেখবে যে অনেক সংস্কৃত ভাষা থাকে, ইজিপশিয়ান ভাষা থাকে, মামির মতন, যেরকম মামি মুভিটা কেউ দেখেছে আমি জানি না। So these are hard languages. They had to come up, the organization needed to come up with a language যেটা যে কোনো এজের মানুষ অ্যাডাপ্ট করতে পারে। কারণ তুমি যখন একটা পুরো দুনিয়াকে বলে দিচ্ছ that you need a world language, so যে কোনো ল্যাঙ্গুয়েজ তো বললে হবে না, সবার তো ওটা ক্যাচ করতে হবে, রাইট? সো এই ক্যাচ করার বিষয়টা হচ্ছে through research they found that English is the most easiest language. So এই জন্য ইংলিশ রিকোয়ারমেন্ট হয়ে গেছে। আমরা যদি ইউরোপিয়ান কান্ট্রিজে যাই, তারা কিন্তু ইংলিশেই পড়াবে, স্পেশালি দ্য টপ ইউনিভার্সিটিস। তারপরে ইউরোপিয়ান কান্ট্রিজে গেলে আমাদের ওই যে কাজ করতে, বাজারঘাট করতে, ওইগুলোর জন্য ওদের লোকাল ল্যাঙ্গুয়েজেস লাগে, বাট ইংলিশ ইজ দ্য মেইন ফর্ম অফ কমিউনিকেশন। Hence English became the second language of all the countries in the world.
যারা ইংলিশ স্পিকিং কান্ট্রিজ না, ওরা বাদে। তারপর আসে আমাদের এন্ট্রি রিকোয়ারমেন্ট, ইনটেক ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাপ্লিকেশন ফি, পোস্ট ওয়ার্ক স্টাডি ওয়ার্ক পারমিট, ভিসা প্রসেসিং টাইম। তারপরে নাম্বার 10 আমাদের সবার ফেভারিট, হাউ টু সিকিউর আ পিআর, অ্যাপ্লিকেশন স্টেজ বিডি থেকে পুরা রোড ম্যাপ, অস্ট্রেলিয়া রোড ম্যাপ, আমাদের যে ভুল ভ্রান্তিগুলো আমরা যেগুলো করি, কমন মিস্টেক গুলা, রাইট কোর্স, অ্যাপ্লিকেশন চেকলিস্ট, এবং দিন শেষে আমরা কেন ভিসিএস সার্ভিসেস এবং স্ক্যানিং করব। তো একটা একটা করে যাই, একটু দ্রুতই যাব আমি। প্রথমে হচ্ছে ওয়াই স্টাডি অ্যাব্রড, আমরা বাইরে পড়তে যাই কেন, কি কারণে আমরা পড়তে যাই। ওকে, এখন যদি আমি কম্পেয়ার করি, বাংলাদেশে যদি আমি সিএসসির কথা বা এরকম অ্যাভারেজের কথা বলি, তাহলে হচ্ছে অ্যারাউন্ড 11 লাখ টাকা খরচ হচ্ছে, এবং আমাদের অস্ট্রেলিয়ায় 65 লাখ টাকা খরচ হচ্ছে, উইচ ইজ হোয়াট ভেরি হাই, 6 গুণ বেশি। বাট সুবিধা কি, আমাদের বাংলাদেশের কয়েকজন 4 বছরে কমপ্লিট করে, 5 বছরে কমপ্লিট করে, অ্যান্ড বাট অস্ট্রেলিয়ায় বা হচ্ছে ইউকে তে আমরা যদি বলি, তাহলে 3 ইয়ার্স, 1 বছর আমাদের সেভ হচ্ছে। বাংলাদেশে আমরা স্টুডেন্ট হিসাবে আনলেস আনটিল তোমরা খুব খাটনি করে স্টুডেন্ট পড়াচ্ছি, আমাদের জিরো ইনকাম থাকে। ইভেন স্টুডেন্ট খাটনি করেও পড়ালে 4,000, 5,000, 6,000-এর বেশি হয় না। বেসিক্যালি হচ্ছে যাতায়াতের খরচ, মানে আপনার যেই পকেট মানিটাও নিতে হয়, জাস্ট হয়তো বা যাতায়াতের খরচটা একটু করতে পারবো, দিতে পারবো, তাও যদি মন চায়। But we start earning as a student abroad. What does that mean? Earning as a student means that we have already entered the real life. We already know what hard work we need to do. আমরা গ্র্যাজুয়েশনের পর, ফর এক্সাম্পল, আমার কিন্তু বাংলাদেশে আসার পর আমার প্রথম জব ফরচুনেটলি বিএটি ছিল, বাট মেইন মেজরিটি আমি দেখেছি যে হচ্ছে after graduation, maximum salary, unless or until it's a big company, 30,000 অথবা 35,000 per month আসে, which is not very much. But আমি যদি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করি, আমি গ্রাজুয়েশনের পর we can earn around 6 lakhs per month, which is 20 times more, আমরা যদি কনভার্সন রেট হিসাবে যাই। তো আমার যে কস্ট রিকভারি টাইমটা আছে বাংলাদেশে সাথে যদি কম্পেয়ার করি, তাহলে ওটাতে 3 বছর, অথবা যদি লাক যদি খারাপ থাকে 25,000, তার আরো বেশি। বাট if I study abroad, then it's only 1 year. আমাদের বাংলাদেশে একটা মানুষ 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 1 কোটি, আনলেস অর আনটিল আমরা অন্য পদ্ধতি ইউজ করতেছি, 3 কোটি টাকা আমরা ওভারঅল একটা লাইফ লং আর্নিং এর মধ্যে আমরা এস্টিমেশন করি। But if I study from abroad, then it is only what 25 crores. আমরা যদি বাইরে থেকে পড়াশোনা করে আসি, and our earning is about 6 lakhs per month. So I think that is a good enough reason to study abroad. 25 কোটি টাকা without being illegal. What's it? Good idea, good prospect or bad prospect? নাকি আমাদের 3 কোটি টাকায় আমরা খুশি থাকি? No? Which is better? কি বললো না আল্লাহ? Of course, about আরিফুদ্দিন। 24 crores. This is better in every perspective. Exactly, this is better in every perspective. Why? Because they value the education that you're giving. They value the knowledge that you're gaining. They value you as a person. আমাদের দেশে মনে করে যে হচ্ছে, যেটা ওয়ার্ক ফোর্সে যদি আমি বলি, আমাদের দেশে বেশিরভাগ মানুষই মনে করে, আরে এরে হায়ার করে নেই, আচ্ছা ঠিক আছে, এরে এত দিয়ে নেই, না হলে আরেকটা পেয়ে যাব। আমাদের দেশে চিপ লেবারটা, কোম্পানিতে চিপ লেবারের কনসেপ্টটা অনেক বেশি, যে চিপ লেবার আমি পেয়ে যাব, দ্যাট ইজ
ফাইন, আমি ওদেরকে দিয়ে কাজ করাই নিব। বাট আ পার্সন হু হ্যাজ স্টাডিড অ্যাব্রড নোজ অ্যানাদার পার্সনস ভ্যালু। সে কি পড়াশোনা করছে, কেমনে পড়াশোনা করছে, কোথার থেকে পড়াশোনা করছে, কিভাবে পড়াশোনা করছে, পড়াশোনাকে ভ্যালু দেয়। তো একটা মানুষ যদি পড়াশোনাকে ভ্যালু দেয়, দেন অবভিয়াসলি তোমাকে সে ওইভাবেই দেখবে। হেন্স তাদের পেমেন্ট সিস্টেম আর স্যালারি সিস্টেমটা কিন্তু ওইভাবেই রেডি করা থাকে। Let's say I am a teacher right about now. Okay. I am earning much less than what I used to earn at BAT. But I am earning more. Okay. I am earning more than an average teacher in Bangladesh. But I'm still earning less in BAT. আমি বাংলাদেশে কম্পারিজনই করছি এখন। Why am I earning less than BAT? Because they are not paying me from Bangladesh standard point of view. They are paying me, or sorry, they were paying me from an international point of view. তারা কিন্তু ইন্টারন্যাশনাল এমপ্লয়ি হিসাবে আমাকে হায়ার করছে এবং ইন্টারন্যাশনাল এমপ্লয়ি ভাবে আমাকে পেমেন্ট করতেছিল। সো আই ওয়াজ অলরেডি আর্নিং মোর। বাট আমি বাংলাদেশে যখন টিচার হিসাবে পড়াশোনা করাচ্ছি, অ্যাভারেজ টিচারের থেকে কিন্তু আমি বেশি কামাচ্ছি। বাট আমার কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে কিন্তু আমি কি যেন কম আর্ন করতেছি। সো দিস চার্ট ইজ অ্যান এক্সাম্পল, অ্যান্ড আই নো দ্য এক্সাম্পল বিকজ আই হ্যাভ বিন ইন বোথ দ্য ফিল্ড, অ্যান্ড দ্য নাম্বারস আর্নট রিয়েলি রং। আমি যদি এখনো কন্টিনিউ করতাম তাহলে হয়তো বা আমার কপালে 25 কোটি টাকা থাকতো, বাট সার্কামস্টান্সেস হয় নাই। ওকে, I'll go back to the next slide. আমাদের টপ 10 কান্ট্রিজ গুলা কি কি? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএসএ, ইউকে, কানাডা, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, আরো বেশি থাকে। ঠিক আছে, এবং আমরা কি যে কোনো ইসে গেলে কি জানো, যে কোনো সাবজেক্টে গেলে আমরা পিআর পেয়ে যাব? যে কোনো সাবজেক্টে গেলে আমরা পিআর পেয়ে যাব? দেখি কে জানি পিআর ছিল। না না আপু, Immigration. সবসময় এটা আমাদের ইজি হবে না। জি। কে জানি পিআরে ছিল, নাম ভুলে গেছি। কে জানি বলছিল, কাকে জানি জিজ্ঞেস করছিলাম। আহা, ভাইয়ের নামটা কি ছিল? আচ্ছা, মনে নাই আমার। আম, যাই হোক, দ্য থিং ইজ সব সাবজেক্ট পড়লে কিন্তু পিআর হবে না। দ্যাটস নট হোয়াট আই এম গোয়িং টু সে। আই এম গোয়িং টু সে হুইচ ইজ দ্য ইজিয়েস্ট স্ট্রিম ফর পিআর। পিআর কিন্তু হতে পারে, আমি বলবো না যে হচ্ছে যে আচ্ছা এই সাবজেক্ট পড়ো না তোমার পিআর হবে না, দ্যাট ইজ নট ট্রু। অপরচুনিটিস কিন্তু অ্যারাইজ করে, হয়তো বা একটু ডিলে হয়, বাট অপরচুনিটিস অ্যারাইজ করে। বাট আমার যদি তাড়াতাড়ি পিআর দরকার হয়, যে না আমার পিআরটা দরকার তাড়াতাড়ি, তখন আমাদের টপ স্ট্রিম গুলো কি কি থাকে? ইঞ্জিনিয়ারিং, আইটি, নার্সিং, সোশ্যাল ওয়ার্কার, টিচিং। আমার চলে যাওয়া উচিত, কি বলো? টিচিং এ চলে যায়। চাহাত ভাই আমার একটু পাঠিয়ে দিবেন? আছে? আচ্ছা, তো এই টপ টিয়ার 1 কান্ট্রি বা ইউরোপিয়ান কান্ট্রিজে আমরা যদি এই পিআর গুলা করি, মানে এই টপ স্ট্রিমের পিআর এ যদি আমরা ফোকাস করি বা কোর্সেস যদি আমরা ফোকাস করি, দেন ইট ইজ ইজিয়ার টু গেট আ পিআর। দিজ আর আওয়ার টপ কান্ট্রিজ। মানে মানুষজন এই সব দেশেই যেতে চায়। অন্য দেশে যেতে চাও, দ্যাট ইজ নট আ ব্যাড থিং, অর দ্যাট ইজ নট ওয়ার ইট ইজ গন। ওকে, সো যেহেতু আমাদের এটা অলরেডি আছে, এটা অলরেডি এস্টাবলিশ আইডিয়া যে হচ্ছে যে এই কান্ট্রিজ গুলোতে যে আমাদের সুবিধা হবে, ভালো হবে, মানুষজন এইগুলোতেই যেতে চায়। বাট দেয়ার আর আদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল। People can go and explore, and we can obviously help you with it. সবাই মনে হয় এখানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএসএ এগুলাই। বাট এখানে একটা কথা আছে, এখন অনেকে বলবা যে হচ্ছে যে মিস কানাডার ভিসা দেয় না, ইউএস এর ভিসা দেয় না, অস্ট্রেলিয়া অনেক স্ট্রিক্ট, ইউকে তে জানি না ইকোনমির কি অবস্থা, আয়ারল্যান্ডেরও জানি না। দ্যাট ইজ নট ট্রু। ভিসা দেয়, কম রেশিওতে দেয়। কেউ কি জানে কেন কম রেশিওতে দিচ্ছে?
The reason from আপু আপনি যদি কিছু হ্যাঁ না মনে করেন আমি একটা শর্ট নামাজ ব্রেক নিয়ে আবার জয়েন করছি। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, you can go. থ্যাংক ইউ আপু। Um, so basically the thing is এটা যেই তারা যে ফাইলটা দেখে, যখন আমরা একটা স্টুডেন্ট ফাইল করি, রাইট, তখন কিন্তু ফাইলের সব জিনিস সেম থাকে না। ফাইলে কিন্তু অনেক জিনিস যায়, ফাইন্যান্সিয়ালস যায়, তোমার সিভি যাবে, তোমার রেজাল্টস যাবে, তোমার এসওপি যাবে, তোমার অন্য অন্য যদি সার্টিফিকেশন আছে ওইগুলো যাবে, তোমার জব এক্সপিরিয়েন্স যাবে, আ লট অফ থিংস গোজ ইনসাইড দ্য ফাইল। সব কিন্তু সেম থাকবে না, সবই কি টপে টপ থাকবে, সবই কি 10-এ 10 থাকবে? নট রিয়েলি, রাইট? সো যেহেতু সব 10-এ 10 থাকবে না, so what happens is that they look at the file and they judge the person or the student with the file. And if the immigration lawyer thinks that you are a genuine student, তাহলে কিন্তু তোমার ভিসা যে কোনো দেশের জন্য ইজি হয়ে যাবে, কারণ তুমিও ওদের দেশে পড়তে যাচ্ছ, ঠিক আছে, এবং তুমি কিন্তু ওদের দেশেই টাকা দিচ্ছ। সো এটা কিন্তু তাদের লাভ, থিঙ্ক অফ ইট লজিক্যালি। তুমি ওদের দেশে পড়তে যাচ্ছ এবং তুমি ওদেরকেই টাকা দিচ্ছ, সো তারা ওদের ভিসা না দেওয়ার তো কোনো কারণ নেই, রাইট? বাট দ্য থিং ইজ, তারা কাদেরকে ভিসা দিবে জানো? তারা ওখানে যে পড়াশোনা করে এবং যদি থেকে যায় তারা যেন ওই ইউনিভার্সিটি থেকে যে তাদেরকে লাভ দেয়। দ্যাট ইজ হু দে লুক ফর। হেন্স দে লুক ফর জেনুইন স্টুডেন্টস, যে না এই স্টুডেন্টটা যদি আসে, ও যদি থেকেও যায়, কারণ ইমিগ্রেশন লয়ে যারাই আসে না কেন তারা চিন্তাই করে রাখে বা ধরেই রাখে যে না এরা থেকে যাবে, বিকজ দ্যাটস দ্য আইডিয়া, দ্যাটস হোয়াটস বিন হ্যাপেনিং। তুমি যদি নাও থাকো তবুও মনে করবে যে থেকে যাবে। বাট দ্য থিং ইজ ইউ নিড টু গিভ দেম the idea that even if I stay there, I am going to benefit your country. Okay. University requirement for admission. আমাদের ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অ্যাডমিশনের জন্য কি কি লাগে আমাদের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফাইন্যান্সিয়ালস এন্ড সো অন। প্রথমে আমি যদি ফাইন্যান্সিয়ালস গুলা কভার করি, অ্যাভারেজে টিউশন ফি পার ইয়ার অস্ট্রেলিয়াতে 21 লাখ, ইউএসএ তে 18, ইউকে তে 22, আয়ারল্যান্ডে 21, হাঙ্গেরিতে 5 থেকে 8 লাখ। অ্যাসেট টু শো 55, 40, 33। এটা হচ্ছে পুরো আমার ফাইন্যান্সিয়াল এর ব্যাপার। ওকে, আর্নিং অ্যাজ আ স্টুডেন্ট পার ইয়ার। ওকে, আমি যদি 21 লাখ টাকা অস্ট্রেলিয়াতে ইনভেস্ট করি ফর টিউশন ফি পার ইয়ার, তাহলে পার ইয়ার কিন্তু আমি 22 লাখ টাকা ইনকাম করতে পারতেছি অ্যাভারেজে। সো এখানে যে ভ্যালুটা আছে, জাস্ট লুক এট দ্য ডিফারেন্স, দ্য ডিফারেন্স ইজ ভেরি লিটল, ডিফারেন্স কিন্তু বেশি হাই না। সো আমি যেই কথাটা বলছিলাম একদম প্রথমের দিকে, দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ইট ইজ কোয়াইট ইজি অ্যান্ড ইট ইজ কোয়াইট ডুয়েবল। ওকে, আমরা এটাও যদি দেখি, আমরা যদি ব্রেক ডাউন করে দিই, ইট ইজ নট ভেরি স্মল অ্যামাউন্ট, ইট ইজ কোয়াইট আ বিগ অ্যামাউন্ট। ওকে, সো দিস ইজ আওয়ার ফাইন্যান্সিয়াল সেক্টর। তারপর আসে ইংলিশ রিকোয়ারমেন্টস আইএলটিএস এর জন্য। এক্সকিউজ মি, হ্যাঁ, আচ্ছা, এখানে যে আপনি যে অস্ট্রেলিয়ারটা দেখালেন যে 21 লাখ, এটা কি পার সেমিস্টার হিসেবে বলতেছেন? পার ইয়ার, এখানে লেখা পার ইয়ার। হেলথ সেক্টরে কি এটা একটু বেশি হয়? আই মিন ডাবল বা একটু সামথিং কোথায়? অস্ট্রেলিয়ার ক্ষেত্রে? আর আমি ইন ডিটেলিংটা হচ্ছে কস্টিংটা আমি চাহাদ ভাইকে বলি। চাহাদ ভাই আপনি আছেন? চাহাদ জি ভাই, আপু, একটা স্টুডেন্ট কোয়েশ্চেন করতেছে কস্টিং এর ব্যাপারে, জি আপনি যদি প্রশ্নটার উত্তর দিতেন। ভাইয়া একটু কোয়েশ্চেনটা আবার রিপিট করে। আমি বলতে চাইছিলাম যে এখানে যে আপনি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনারা শো করলেন যে 21 লাখ দেখাচ্ছেন, বাট আমি হচ্ছে ফিজিওথেরাপিতে বিএসসি করতেছি, বর্তমানে ফাইনাল ইয়ারে আছি, আমার হয়তো আর 1 বছর বাকি আছে। তো ওই ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে আপনার মাস্টার্স এর ক্ষেত্রে আমি যদি বাইরে এমপিটি করতে চাই, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি দেখাচ্ছে যে অ্যারাউন্ড মেডিকেল 48,000 অস্ট্রেলিয়ান সাবজেক্টস, নট দেখাচ্ছে। জি জি, মেডিকেল সাবজেক্টস গুলো একটু অলমোস্ট সাধারণত মানে পৃথিবীর সব জায়গায় একটু বেশি ডিমান্ডিং তো, যার কারণে হচ্ছে আপনার জি জি টিউশন ফিসটা একটু হাই থাকে।
প্রফেশনাল আচ্ছা। ডিগ্রি তো জি অলওয়েজ মনে রাখবেন যে প্রফেশনাল ডিগ্রিজ গুলা অলওয়েজ টিউশন ফি একটু হাই থাকে, বাট দেখা যায় যে মেরিট বেসড আর কি স্কলারশিপসও ওরা প্রোভাইড করে ইউনিভার্সিটিস, তখন খরচটা একটা আচ্ছা। কমে যায়। আর এখানে যে লিস্টটা দেওয়া হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে এভারেজ বা অ্যাপ্রক্স। মানে ওকে এখানে ওকে প্লাস মাইনাসও হয়, রেটের উপর নির্ভর করে। তো আমরা একটা এভারেজ মানে যে টিউশন ফিটা আসে আফটার স্কলারশিপ, আমরা ওই এভারেজটা ভাইয়া এখানে দিয়ে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা নেক্সট সেকশনে গেলাম, ইংলিশ রিকোয়ারমেন্টস ফর আইএলটিএস। পোস্ট-গ্রাজুয়েট জন্য 6.5, আন্ডার-গ্রাজুয়েট জন্য 6.5, গ্র্যাডে 6, আন্ডার-গ্র্যাডে 5, এখানে 6, and in terms of PTE, average we try to aim for যেন no band less than 55 যেন হয়, so it is better for everyone to get that score. It will be much more easier. এন্ট্রি রিকোয়ারমেন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা তো অলরেডি পড়াশোনা করতেছি, রাইট? সবারই তো একটা এন্ট্রি রিকোয়ারমেন্ট বা একটা এন্ট্রির আইডিয়াটা থাকে। তো এইচএসসি বা এইচএসসি যেটা আছে 3.8 আউট অফ 5, পোস্ট গ্রাজুয়েট 3 আউট অফ 4, ঠিক আছে? তারপরে এইচএসসি 3.5 আউট অফ 5, পোস্ট গ্রাজুয়েটের জন্য সিজিপিএ 2.70 out of 4. So these are our entry requirements in terms of educational purposes. Okay, যারা এখনো স্টুডেন্ট আছে এখানে, একটু সিজিপিএটা একটু উপরে নেওয়ার চেষ্টা করি আমরা। ওকে, ইনটেক ডেটস আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। অস্ট্রেলিয়াতে সেপ্টেম্বরে কোনো ইনটেক নাই, জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা মে আর জুন। ইউএসএ তে 3বারই আছে, কানাডায় jan, ফেব আর সেপ্টেম্বর, ইউকেতেও jan, ফেব আর সেপ্টেম্বর, আয়ারল্যান্ড সেপ্টেম্বর, ফিনল্যান্ড সেপ্টেম্বর, মোস্টলি হচ্ছে বাকি সবগুলোই সেপ্টেম্বর। মালয়েশিয়া আর 3টা। আমার খালি মনে রাখতে হবে আমি যে কান্ট্রিতে যাব, ঠিক আছে? লেটস সে আমি যদি মে জুনে যাই অস্ট্রেলিয়াতে, আমাদের হাতে কিন্তু সময় নাই বলতে গেলে। মে জুন আর তারপর হচ্ছে জানুয়ারি সেশন, সেপ্টেম্বর সেশন কিন্তু আমরা ধরতে পারতেছি না, কারণ সেপ্টেম্বর সেশন নাই। ওকে, এবং কানাডায় যদি আমি সেপ্টেম্বর সেশন চাই তবুও কিন্তু আমাদের টাইম নাই, বিকজ উই নিড দ্য প্রসেস টু স্টার্ট গোয়িং। আমাদের কিন্তু এটা শুরু করতে হবে। তারপর আসে ম্যাডাম অ্যাপ্লিকেশন ফি। হ্যাঁ, বলো। ম্যাডাম আমি যেটা শুনেছিলাম মানে এটা আজকেই মানে খুব ভালো হলো, মানে আমি যেটা জানতাম এতদিন যে ইনটেক শুধুমাত্র দুইটাই থাকে বছরে, একটা হচ্ছে জানুয়ারিতে, একটা হচ্ছে সেপ্টেম্বরে, বাট আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি বুঝলাম যে তিনটাও থাকতে পারে। হ্যাঁ, ইউএসএ তে 3টা, মালয়েশিয়াতে 3টা, আর কোথাও কিন্তু আমার ওরকম 3টা নাই। ওকে, সো 3টা থাকে আপনি যেই দেশে যাবেন, ঠিক আছে? আমাদের অভ্যাসটা কি, বাঙালি হিসাবে আমি বলবো, যেটা আমিও করি, বাট ইট ইজ আ ভেরি ব্যাড হ্যাবিট আই উড সে, আমরা অন্যদের কথায় বেশি ভরসা করি, নিজেরা রিসার্চ না করে। ঠিক আছে, এভরি সিঙ্গেল থিং, সবার হাতে মোবাইল ফোন আছে, কেউ কথা বললো একটা ইনফরমেশন, আমি নর্মাল কথার কথা বলতেছি না, ইনফরমেশন যেটা তোমার কাজে লাগবে, ক্রস চেক করি না কেন? আমরা খালি ওই কথাটাকে ভরসা করি কেন? যে ওই মানুষটা আমার আপনজনই হোক না কেন, আমার প্যারেন্টসই হোক না কেন, আমার বেস্ট ফ্রেন্ড হোক, আমার আহ, মেয়ে হোক, আমার ছেলে হোক, at the end of the day I am also an individual. আমার মেয়ে আছে, আমার মেয়েও কিন্তু একটা ইন্ডিভিজুয়াল, শি ইজ আ কিড রাইট অ্যাবাউট নাও। সে যখন বড় হবে সেও আমাকে অনেক কিছু বলবে যে আম্মা এটা করো, আম্মা ওটা করো। সে 6 বছর বয়স, তবুও আমাকে লেকচার দিতে সে বন্ধ করে না। মাম্মা এরকম করে এটা কেন করছো, ওরকম কেন করছো? আমি যদি একটু রেডি হয়, মাম্মা কই যাচ্ছো, এত রেডি কেন? আজকে মাদার্স ডে, সো শি গট মি আ রিয়েলি বিগ কার্ড এন্ড দেন শি ওয়াজ লাইক, আমি তোমাকে কার্ড দিচ্ছি, এখন আমাকে কিছু দাও। I'm not saying it's wrong. She has the right to do that. But the thing is, সে যখন বড় হয় আমাকে কোনো ইনফরমেশন দিবে, কোনো একটা সারাউন্ডিং এর ইনফরমেশন বা কোনো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, why don't we ক্রস চেক? আমার মেয়ে তো আমার খারাপ চাবে না, বা আমার বাবা মা তো আমার খারাপ চাবে না, অবভিয়াসলি তারা আমার ভালোই চাবে, বাট আমার ভালো তো আমার নিজেরও বুঝতে হবে।
তো আমরা ক্রস চেক কেন করি না? ক্রস চেক করতে তো দোষ নাই, তাই না? কারেক্ট মি ইফ আই এম রং, ঠিক আছে? কেউ যদি মনে করে যে এই মেথডটা রং, আমাকে অবশ্যই বলবা। ইট ইজ আ ফ্রি ক্লাস অ্যান্ড মাই কনভারসেশন ইজ ভেরি স্লো। তোমরা সুন্দর করে হাত তুলবা, হাত তুলে আমরা কনভারসেশন করব, দ্যাট ইজ হোয়াট ইজ অ্যাবাউট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর পিটি এন্ড আইএলটিএস ক্লাস ইজ নট জাস্ট অ্যাবাউট যে তোমরা এক্সাম দিবা। তোমাদের ওখানে যে থাকতে হবে না, কাজ করতে হবে না। এই কাজ যে রিটার্ন অন ইনভেস্টমেন্টে যে কথাটা বললাম, তোমাদের তো এই রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আনতে হবে, রাইট? আরওআইটা আনতে হবে। আমরা যদি কথা না বলি তাহলে আমরা কেমনে আনবো? ইফ ইউ গেট অ্যান অফিস জব, right? If you get an office job but you do not talk, you just do the work, do you think you will get a promotion? খালি কাজ দেখালেই হবে? You need to communicate. আমরা ওখানে যে সবাই কিন্তু অড জবই করবো। আমিও যদি এখন দেশের বাইরে যাই, ইনিশিয়ালি আমার অড জবই করতে হবে। odd job হবে, either I will be a delivery person, or I will be working as a waitress, or I will be waiting as a bartender, or I will be selling clothes, I'll be a sales representative. আমার কি কথা বলতে হবে না? So please feel free to talk. Please feel free to talk. I would say যে তোমরা যত কথা বলবা তত ভালো এবং তত ইন্টারঅ্যাক্টিভ হবা। যত বেশি কনফিডেন্স বাড়বে তত বেশি তোমরা আগায় যেতে পারবা। Because that is the idea. That's what we try to give you. যে হচ্ছে যে কথা বলো, যাও। আমরা এখন খুবই খারাপ লাগবে, খারাপ না, খুবই উইয়ার্ড লাগবে এই জিনিসটা শুনে। বাংলাদেশের গুগলের সিইও এখন একজন ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান অরিজিন। তারপরে হচ্ছে মাইক্রোসফট ইন্ডিয়ান অরিজিন। তারপরে হচ্ছে গুগলেরও ইন্ডিয়ান অরিজিন। দিজ আর টপ বিগ টেক কোম্পানিজ। আই থিঙ্ক টিম কুক, অ্যাপেলও মনে হয় নেমে গেছে। টিম কুকে যে না, উনি আইরিশ, বাট আই থিঙ্ক হেড অফ ডিজাইনস হচ্ছে ইন্ডিয়ান। ডু ইউ থিঙ্ক যে তারা হচ্ছে কি বলবো, তারা একবারে মানে ফার্স্ট জেনারেশন যেই করেছে, মানে টপ হয়েছে? না, তার বাপ মা হয়তো বা গেছে, যাওয়ার পর বাচ্চাদেরকে ওই দরজাটা খুলে দিচ্ছে যেন, সো দ্যাট দে গেট আহেড। তারা কি একবারে হয়েছে? না, হয় নাই। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড, এবং আমাদের আরো বেশি কষ্ট করতে হয়। আমরা ওখানে যাওয়ার পর প্রথমে ওখানে থাকবে হচ্ছে নিজেদের লোকাল, নিজেদেরকে আগে টানবে, উইচ ইজ আ ফ্যাক্ট। আমি যদি এখন বাইরে যে একটা কোম্পানি ওন করে আমি মানুষ হায়ার করতেছি, দেখি যে একটু বাংলাদেশে আসলো, আমি বাংলাদেশের প্রতি আমার তখন টান আসবে না যে না, এদের শিখাই নিব, আমি এদের নেই, আমি ভালো লাগবে, আমারই ভালো লাগবে। সো অবভিয়াসলি মানুষজন, বাট হোয়াট ডু আই হ্যাভ টু ডু? আমার কোম্পানি এটা, আমার বিজনেস পার্সপেক্টিভ একে চিন্তা করতে হবে। ইফ হি অর শি ইজ নট গুড, আমি কিন্তু তাকে হায়ার করতে পারবো না, রাইট? সো মানুষজন তাদেরকে টানবে, তারপরে টানবে হচ্ছে ওই চাইনিজদেরকে, বা হচ্ছে তাদের লোকালদের অন্য যারা আছে, তারপরে ইন্ডিয়ান, তারপরে থাকবে পাকিস্তানি, তারপরে থাকবো আমরা, মানে 4-5 ধাপ পরে আমাদের। সো আমাদের খাটনি করতেই হবে। এই খাটনিটা করার জন্য আমি বারবার বলি যে হচ্ছে যে স্পিক উইথ মোর কনফিডেন্স অ্যান্ড স্পিক উইথ আটার কনফিডেন্স, যে হচ্ছে যে না, আমি যেটা বলতেছি ওটা ঠিক, অ্যান্ড আই এম রাইট। আচ্ছা, তারপরে আসি হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। কিছু কিছু দেশে অ্যাপ্লিকেশন ফি নাই, যেরকম অস্ট্রেলিয়া, ইউকে, মালয়েশিয়াতে, বাট কিছু কিছু দেশে অ্যাপ্লিকেশন ফি আছে। ইউএসএ তে, কানাডাতে, আয়ারল্যান্ডে, ডেনমার্ক, সুইডেন, হাঙ্গেরি, এইগুলোর জন্য যখন আমরা অ্যাপ্লিকেশন দেই তখন হচ্ছে যে একটা ফিটা লাগে, এবং রেঞ্জ দিয়ে আছে 7K থেকে 30,000। ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি আমার ভ্যারি করতেছে। ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভার্সেস পোস্ট স্টাডি। এই পোস্ট স্টাডি যেটা আছে, আমাদের পড়াশোনার পরে কিন্তু এই ভিসাটা দেয়, মানে পড়াশোনা হয়ে গেছে, ওখানে থাকার জন্য আমাদের অপরচুনিটি দেয়, কাজ করার জন্য আমাদের এই অপরচুনিটিটা দেয়। আমরা যখন স্টুডেন্ট থাকি তখন 0 আওয়ার্স থাকে কাজ করার জন্য, বাট পোস্ট ওয়ার্ক ভিসা 1 বছরের দিয়ে দেয় ইউএসএ তে। ইউকে তে 20 আওয়ার্স থাকে স্টুডেন্ট হিসেবে, পোস্ট ওয়ার্ক ভিসা 2 আওয়ার্স।
এটা কিন্তু ছিল না ইউকেতে। ব্যাক ইন 2012 আমি যখন ইউকেতে ছিলাম তখন পিএসডব্লিউ কিন্তু ছিল না, এখন তারা আবার অন করছে। কানাডা 24 আওয়ার্স জব থাকে, 3 ইয়ার্স পোস্ট ভিসা। আয়ারল্যান্ড 20 আওয়ার্স 2 ইয়ার্স। হাঙ্গেরিতে 30 আওয়ার্স 9 মান্থ। বাট দ্য থিং ইজ তারা কিন্তু এইভাবে কেন দেয়, এটার ক্যালকুলেশন হচ্ছে যে তারা দেখে যে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা আসছে তাদের অ্যাভারেজে কত টাইম লাগে একটা কাজ পেতে, সো দ্যাট ইট ইজ আ স্যাটিসফ্যাকশন টু দেম। ওই হিসাবে কিন্তু তারা এই নাম্বারস গুলা দেয়। বা দ্য কনসেপ্ট ইজ তারা যেই নাম্বারই দেয় না কেন, যেই ভ্যালুয়েশনসই দেয় না কেন, যেই বছরই দেয় না কেন, তারা কিন্তু রিসার্চ করে এই ভ্যালুয়েশনটা দেয় বা এই নাম্বারটা দেয়। তারা কিন্তু আচ্ছা মনে হচ্ছে 1 বছর, আচ্ছা আমি দিয়ে দিলাম। দে হ্যাভ এ রিজন বিহাইন্ড ইট। সো তাদের যদি একটা রিজন থাকে, অবভিয়াসলি একটা রিসার্চ করা হয়েছে, আমরা ওই রিসার্চটা ফলো করে আমরা ওটা অ্যাচিভ করি না কেন? সো ওই জিনিসটা আমরা হচ্ছে দেখা দিতে পারি। ভিসা প্রসেসিং টাইম, অস্ট্রেলিয়া 7 to 15 days, কানাডা 1 month, 2 months এর বেশি যেটা লাগে আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন অ্যান্ড ইউএসএ। আচ্ছা, হাউ টু সিকিউর আ পিআর। অ্যাভারেজে আমাদের পিআর সিকিউর করতে কত বছর লাগে? 4 years plus অস্ট্রেলিয়া, কানাডা, হাঙ্গেরি। 6 years plus আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন। 10 years plus ইউএসএ অ্যান্ড ইউকে। সো এটা হচ্ছে একটা অ্যাভারেজ পিআর পাওয়ার আমাদের টাইমলাইন। ওকে, তারপর আসে হচ্ছে রোড ম্যাপ অ্যান্ড স্টেপস জার্নি ফর পিআর। ওকে, দিস ইজ আওয়ার নেক্সট দিস ইজ আওয়ার রোড ম্যাপ, মানে আমাদের বাংলাদেশের যে স্টেজটা আছে ওটা আমরা করি। আমরা প্রথমে ভিসিএ মানে আমাদের কোম্পানির সাথে একটা ইনিশিয়াল একটা কাউন্সিলিং সেশন নিই, মানে আমরা বুঝার জন্য। স্টুডেন্টের সাথে কথা না বললে তো বা হচ্ছে যে ওদের সাথে কমিউনিকেট না করলে তো আমরা বলতে পারবো না যে হচ্ছে যে এই স্টুডেন্টের ফাইলটা কিরকম হবে, আমাদের কোর্স কোনটা ভালো হবে, কোর্স কিভাবে ভালো হবে না, অ্যান্ড সো অন অ্যান্ড অন। এই কাউন্সিলিংটা হচ্ছে ভিসিএ করে। এই ভিসিএও যে কাউন্সিলিংটা করবে, আই উড সাজেস্ট যে আমরা তবুও আমাদের নিজেদের রিসার্চ করি। তারপর আমরা ওদেরকে কোয়েশ্চেন করি যে ভাইয়া আমি এটা দেখছিলাম, এটা একটু ঠিক মতন আমাকে বুঝাই দিবেন। অ্যান্ড এনি কাউন্সিলর ফ্রম ভিসিএ উইল হেল্প ইউ টু ডু সো। আর যদি না কন্ট্যাক্ট করতে পারো আমার কি জানো ক্লাসে আসো, আই উইল টেল চাহাত ভাইয়া অর এনি আদার কাউন্সিলর যে ভাইয়া এই স্টুডেন্টটা আপনাদেরকে খুঁজতেছে, আপনি একটু তাদেরকে নক দেন। সো there is, you can contact any of us directly and we will give you the right direction. তারপর আসে হচ্ছে ইউনিভার্সিটি অ্যান্ড কোর্স সিলেকশন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি আমরা, কোন কোর্স করতেছি আমরা, কেন আমাদের এই কোর্স, আমাদের কোর্স সিলেকশনের উপরেও কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করে। কারণ কোর্স সিলেকশনের উপর আমার পিআরও নির্ভর করবে, কোর্স সিলেকশন করতে কিন্তু আমার গ্রেডিংও নির্ভর করে। আমি এমন একটা সাবজেক্ট চুজ করলাম যেটা আমার একদমই পছন্দ না, আমি যদি মার্কস না উঠাতে পারি then I won't get a job, কারণ ওখানেও কিন্তু সিজিপিএ ম্যাটার করে, মার্কস কিন্তু ম্যাটার করে। ওকে, তারপরে হচ্ছে একাডেমিক ডক্স কালেকশন, মানে আমাদের একাডেমিক ডকুমেন্টস যেগুলো আছে ওইগুলোর কানেকশন। দেন উই হ্যাভ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেস, তারপর ইউনিভার্সিটির ইন্টারভিউ, ওটার জন্য আমরা প্রিপারেশন করে দিব। তারপরে আসে কন্ডিশনাল অফার লেটার। তারপরে এই 7 স্টেপে আসে হচ্ছে আমাদের আইএলটিএস এর ইংলিশের এক্সামিনেশন। আমাদের আইএলটিএস এর যে ইংলিশের এক্সামিনেশন, এটা 7 স্টেপ থাকলেও আমাদের কিন্তু এটা ফার্স্ট স্টেপের আগেও চলে যেতে হয়। কেন? কারণ আমাদের এক একজনের রেঞ্জে কিন্তু এক একভাবে ইংলিশের প্রিপারেশন থাকে। আমাদের কয়েকজন যারা হচ্ছে এক্সাম দিয়েছে 20-30 রেঞ্জে যারা আছে, অ্যাভারেজে যেটা দেখছি তাদের 3 থেকে 4 মাস লেগে যায় ইংলিশটা পুরোপুরি গ্রাস্প করতে এবং তাদের ডিজায়ার স্কোর পাওয়ার জন্য। সো আইএলটিএস এর সাবমিশন আমার এখানে, বাট আমার আগের থেকে শুরু করতে হয়। যদি আমি আগে থেকে না শুরু করি তাহলে কিন্তু এই 7 স্টেপে এসে আমি কিন্তু দিতে পারবো না।
কারণ রেজাল্টের ব্যাপার আছে, এক্সামিনেশনের ব্যাপার আছে, এক্সামিনেশনের ডেটের ব্যাপার আছে, অ্যান্ড সো অন অ্যান্ড অন। তারপরে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, তারপর জিএসআর যেটা জেনুইন স্টুডেন্টের কথা বলতেছিলাম, ওটার ইন্টারভিউ, দেন আনকন্ডিশনাল অফার লেটার, টিউশন ফিজের পেমেন্ট, কনফার্মেশন, ভিসা অ্যাপ্লিকেশন, মেডিকেশন ডিসিশন, অ্যান্ড দেন অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইউ ফ্লাই, মানে বাংলাদেশের এয়ারপোর্টে যে আমরা উড়ে চলে যাই। এই পুরা প্রসেসিং করতে 2 মাস লাগে আমাদের, কারো কারো বেশি লাগে। সো উই নিড টু বি প্রিপেয়ার্ড, অর উই নিড টু মেক আওয়ারসেলফ প্রিপেয়ার্ড। অস্ট্রেলিয়ার যে স্টেজ আছে পিআর এর জন্য, যেটা 4 বছর লাগে আমাদের। প্রথমে আমাদের ইউনিভার্সিটি এনরোলমেন্ট, আমরা যেটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তারপরে আমরা পড়াশোনা করি হচ্ছে 2 to 3 ইয়ার্স পড়াশোনা করি, তখন আমাদের আবার আইএলটিএস দিতে হয়। আমাদের পিআর এর জন্য আবার আইএলটিএস বা পিটি আমাদের আবার দিতে হয়। ওকে, তখন দরকার হলে আবার নক করো, আবার ইনশাল্লাহ তখনও ফ্রি সেশন চলতে থাকবে, তখন ফ্রি সেশন আমরা করতে থাকবো ইনশাল্লাহ, তখন আমি থাকবো। তারপরে আসি হচ্ছে অ্যাপ্লাই ফর পোস্ট ওয়ার্ক ভিসা, যেটা আমরা 2 বছরের জন্য পেয়ে যাব, ওটার ভিসা 485 হয়। তারপর প্রফেশনাল ইয়ার যেগুলো কভার করে, আমরা কাজ করা শুরু করি। আচ্ছা, কে জানি হাত তুলছে, রিয়াসাত বলো। ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম। লেট আস সাপোজ আই এম গোয়িং টু হাঙ্গারি এন্ড আমি সেখানে মাস্টার্স করলাম। আফটার দ্যাট আমার একটু ইচ্ছা হলো যে না এখন আমি ভালো পজিশনে এসেছি, ইউএসএ তে আমি যাব পিএইচডি করতে। তো সেই ক্ষেত্রে কি তাহলে আমাকে আবার আইএলটিএস বা পিটি দিতে হতে পারে? এটা 2 বছর ওভার যদি হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে মিস। ইট ইজ নট জাস্ট আমাদের যে ইউনিভার্সিটির যেই প্রসেসটা, ঠিক আছে, যেটা দিতে হয়, এটা কিন্তু আমরা বাঙালি বলে তা না, এটা কিন্তু সবারই দিতে হয়। আনলেস আই থিঙ্ক এক্সামশন মনে হয় কিছু কিছু আছে, বাট ওটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, অ্যান্ড ইট ইজ ভেরি লিটল। আই থিঙ্ক আইদার ইউর এ নেটিভ স্পিকার অর হোয়াট নট, এরকম কি জানি ছোট ছোট ইউনিভার্সিটিতে কিছু কিছু ক্রাইটেরিয়া এক্সামশন আছে। যেরকম আমি যখন গেছিলাম তখন কিন্তু ইউনিভার্সিটিতে যাওয়ার পরে শুনছি আমি যে আমার আইএলটিএস দরকার ছিল না তখন, ব্যাক ইন 2012, এখন ম্যান্ডেটরি। দরকার ছিল না, ওয়াই? বিকজ আই হ্যাড 9 years অফ ইংলিশ এডুকেশন টিচিং। এই জন্য তারা এই জন্য আমার আইএলটিএস দরকার ছিল না, ইট ওয়াজ ম্যান্ডেটরি। এখন ম্যান্ডেটরি। সো এরকম কিছু কিছু যে এক্সামশন আছে, তুমি হাঙ্গেরি বলো বা ইউএসএ বলো বা যেটা বলো, এটা তুমি যখন পার করে ফেলবা, দেখো যে তোমার ইউনিভার্সিটির কি রিকোয়ারমেন্টস আছে, কারণ এক একটা ইউনিভার্সিটির কিন্তু এক একটা রিকোয়ারমেন্টস। আমি কিন্তু বেসিক ওভারঅল জেনারেল রিকোয়ারমেন্টের কথা বলতেছি, বুঝাতে পারছি? জি মিস, জি মিস। ওকে, আচ্ছা। তারপরে স্কিল অ্যাসেসমেন্ট কই গেল, স্টার্ট ওয়ার্কিং, আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছি। তারপরে হচ্ছে আমাদের স্কিল অ্যাসেসমেন্ট আসে, দেন লজ ইউআই, তারপর নমিনেশন রিসিভ করব, ভিসার জন্য অ্যাপ্লাই করব, ভিসার পিআর হবে, তারপর সিটিজেনশিপ, এন্ড দেন উই গেট দ্য পাসপোর্ট। ওকে, দিস ইজ আ ট্রেন্ড ফর 4 years ইন অস্ট্রেলিয়া। কি কি কমন মিস্টেকস গুলো হয়? Is it pre-course registered? Is it accredited? Is it PR and SOL eligible? Is it eligible for PSW? আমরা যে সাবজেক্ট গুলো চুজ করতেছি বা যে কান্ট্রি বা যে স্টেট গুলো চুজ করতেছি, এটা কি ঠিক মতন, এটা কি রেজিস্টার্ড ইউনিভার্সিটি, এটা আমাদের চেক করতে হয়। আমাদের দেখবা যে অনেক কি বলবো, অনেক ইউনিভার্সিটি যেটা আছে ন্যাশনাল ইউনিভার্সিটি বলি। ন্যাশনাল ইউনিভার্সিটি কেন বলি? বিকজ either it is under Dhaka University or it is under any other national university in the country. So national university বলি। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো হয়তো বা ন্যাশনাল ইউনিভার্সিটি এর আন্ডারে পড়ে না, which can be harmful to us. So we need to check that. আমরা রং কান্ট্রি রং স্টেট চুজ করবো না, আমরা কারেক্ট কান্ট্রি কারেক্ট স্টেট চুজ করবো, এবং এটা আমাদের প্রথম থেকেই করতে হবে। আমরা রং কোর্স চুজ করবো না। কিছুক্ষণ আগে বললাম না, এমন একটা সাবজেক্ট চুজ করলাম যেটা আমার পছন্দই না,
পাস করতে পারতেছি না, বিরক্ত লাগতেছে, বাট আমাদের রাইট কোর্সটা চুজ করতে হবে। এসওপি লিখাটা, এসওপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ এসওপি হচ্ছে আমাদের আমরা নিজেদের কথা বলি। উইক স্পন্সরশিপ ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন, আমার মামার চাচা দাদা খালা নানা আমি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এনে দিলাম, দ্যাট ইজ নট আ উইক, দ্যাট ইজ আ উইক ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন। আমার ফার্স্ট ব্লাড is my strong financial documentation. আমার মা, আমার বাবা, আমার চাচা, ঠিক আছে? আমাদের দেশে যেরকম হচ্ছে চাচাদেরকে আমরা প্রায়োরিটি দেই, ওরকম ভাবে হচ্ছে আমাদের বাইরের দেশে হচ্ছে আমাদের ফাদার সাইড তারা বেশি নোটিস করে। ওকে, আমাদের যে জিনিসটা আছে ফ্রি সার্ভিস, প্রপার প্ল্যানিং, অ্যাপ্লিকেশন, সব কান্ট্রিজে ক্রস রেফারেন্স করি, এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সিচুয়েশনে হচ্ছে আমরা নিজেদের আপনাদেরকে আপডেটেড রাখি। কিছু কিছু কাউন্সিলর বা কিছু কিছু সিচুয়েশন আমরা দেখব যেটা কি প্রবলেম হয় কি, আমরা চেস করতেছি কাউন্সিলরদেরকে, দে আর নট চেসিং আস, but what we do, we chase the students because we want the students to achieve. Students are successful হয়ে আমাদের লাভ, কারণ স্টুডেন্টরা আপনারা যদি সাকসেসফুল হন, ইট ইজ আওয়ার বেনিফিট। আপনারা তাহলে আমাদেরকে বলবেন যে না, ভার্সেটাইল ইজ আ গুড এজেন্সি অর গুড কাউন্সিলর, সো ইউ আর গোয়িং টু গিভ আস মোর স্টুডেন্টস, সো উই এইম টু প্লিজ ইউ। এই প্রেজেন্টেশনে কারো কোনো কোয়েশ্চেন আছে? Anyone have any question? কারো যদি থাকে excuse me. তাহলে একটু, হ্যাঁ বলুন। আচ্ছা, এটা নিয়ে নেই, বাট এটার আগেরটা নিয়ে আমার আছে। ওই যে এর আগে যে পাথওয়েটা দেখাইলেন পিআর প্রসেসের জি। ক্ষেত্রে, হুম। ওখানেতে আপনি বললেন যে 2 বছর পার হয়ে গেলে পরবর্তীতে ওয়ার্ক ভিসা বা এর জন্য আইএলটিএস হুম। এর জন্য আবার নতুন করে অ্যাপ্লাই করা লাগে। তো হুম। আমি বলছিলাম যে আমার যদি পোস্ট ওয়ার্ক ভিসার পরে আমি যদি হচ্ছে পিআর পাথের জন্য অ্যাপ্লাই করতে চাই, ওটার জন্য কি হুম। আমার আবার এক্সট্রা করে আইএলটিএস দেওয়া লাগবে? বিকজ আমি তো ওই হ্যাঁ। কান্ট্রিতেই থাকতেছি, ওই কান্ট্রি থেকে চেঞ্জ করতেছি না। হ্যাঁ, এখন যখন আমি পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করব, ঠিক আছে, পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করলে কিন্তু পিআর এর রিকোয়ারমেন্টস আলাদা থাকে। সো তখন যদি আমার না থাকে, কি যেন আমার পিটি বা আইএলটিএস যদি না থাকে, তখন কিন্তু আমার আবার দিতে হয়। তো তখনও কিন্তু আমার রিসিট করতে হবে আইএলটিএস বা পিটি এর জন্য, হুইচ এভার ইজ নেসেসারি অ্যাট দ্যাট পয়েন্ট। আমার ইউনিভার্সিটিতে আমার আইএলটিএস এ 6.555 পেলে হয়ে যাচ্ছে, বাট পিআর এ কিন্তু তখন তোমার 6.555 চাবে না, তখন তোমার 79 চাবে, বিকজ ইউ উইল বি লিভিং দেয়ার, ইউ আর নট জাস্ট গোয়িং দেয়ার টু অলমোস্ট স্টাডি, 7 or ইউ উইল বি লিভিং 7.5 দেয়ার। আইএলটিএস এর ক্ষেত্রে। আইএলটিএস এর ক্ষেত্রে 7.5। সো ইউনিভার্সিটিতে তোমার এক ব্যান্ড কম, পিআর এ তোমার এক ব্যান্ড বেশি। এটা তুমি ওখানে থাকবা, ওখানে কাজ করবা, সো দে নিড টু নো that if you can fit in, you're planning to live in their country, so they need to understand whether you will fit in their country or not. ওকে, থ্যাংক ইউ। Any other question? আচ্ছা, আমরা তাহলে হচ্ছে ইসে যাই, আমাদের অ্যাডমিন ডকে বা হচ্ছে যে পিটির মডেলে যাই। ওকে, আমার তোমরা, okay, all of you have bought this plan. What I do, I go into one of your accounts. I see how you're doing. এটা হচ্ছে তোমাদের পোর্টাল। আমার এখানে ট্রেনার পোর্টাল আছে, সো আমি ট্রেনার পোর্টাল থেকে আমি সবাইকে দেখাচ্ছি। তোমাদের এখানে প্রিমিয়াম লেখা থাকবে এবং তোমাদের এখানে নাম লেখা থাকবে, মানে নাম লেখা থাকবে। ওকে, সো এটা তোমাদের যে পোর্টাল থাকবে, এখানে কিন্তু আমি সবার প্র্যাকটিস প্রগ্রেস দেখতে পারবো।
What does this do? Alpha PT is our diamond partner. We chose Alpha PT. There are other websites as well. PT এর জন্য কিন্তু অনেক আছে। PT এর জন্য তোমার গুরুলি আছে, ল্যাঙ্গুয়েজ একাডেমি আছে, তারপরে কি জানি আপ ইউনি আছে, অনেক কিছু আছে। সো PT এর বিষয়টা ফার্স্ট এন্ড ফরমোস্ট ইজ দ্য অ্যালগোরিদম অফ PT, মানে অ্যালগোরিদম অফ পিয়ারসন। পিয়ারসনের যে অ্যালগোরিদম আছে, পিয়ারসনের যে কস্টিংটা, মক দের কস্টিংটা, কেউ যদি কিনতে পারো তাহলে কিনতে পারো। ওখানে তোমার মকে যেরকম নাম্বার পাবা মেইন এক্সামে, ওটা সিমিলার কি ওরকমই পেতে পারো, বিকজ অ্যালগোরিদম সেম। আলফা পিটি আর পিয়ারসনের অ্যালগোরিদম ইজ কোয়াইট সিমিলার। তো আলফার মকে তুমি যে নাম্বারটা পাও, আইদার 4-5 মার্ক তুমি এদিক ওদিক পাও, আনলেস ওর আনটিল তাদের কোনো টেকনিক্যাল প্রবলেম আছে। আমার একটা স্টুডেন্ট ছিল, তোমাদেরই স্টুডেন্ট, শ্রেয়া নামের। শি ওয়ার্ক রিয়েলি হার্ড। ওকে আমি দেখছি অনেক পড়তে। লাস্টের দিকে মকে শি ওয়াজ গেটিং অ্যারাউন্ড 65, 68, 77। লাস্ট মকে সে মনে হয় 72 পেয়েছিল। সে সিলেট থেকে পরীক্ষা দিবে, সিলেটের পিটি সেন্টার বন্ধ করে দিছে। সো তার পিটির এক্সামিনেশন নিয়ে গেছে চিটাগং এর। ওখানে সিটিং এর অ্যারেঞ্জমেন্ট, একটা রুমে সে আমাকে বললো, হল থেকে বের হয়ে বললো প্রায় 15 জনকে ঢুকাইছে, which is not applicable. I think পিয়ারসনের আন্ডারে মাত্র 8 থেকে 9 জন, এবং সাউন্ড প্রুফ থাকতে হবে, কারণ স্পিকিং করতেছি তো আমরা। সো স্পিকিং এ বাতাসের শব্দ কিন্তু তোমার যদি ক্যাচ করে ফেলে তাহলে কিন্তু তোমার মার্কস কমে যায়। ঢুকাইছে। যেই মানুষটা 71, 72, 65 পাইছে, ওই মানুষটা গট 45, just because of faulty equipment, just because of mismanagement of the institution. Okay, so what I'm trying to say, equipment and exam center is also very important. So make sure যে তোমরা যে এক্সাম সেন্টার দাও, make sure it's the good one. আমি সবাইকে সাজেস্ট করবো যারা ঢাকার বাইরে আছে, প্লিজ তোমরা ঢাকায় এসে পরীক্ষাগুলো দাও, কারণ ঢাকার এরকম কোনো সেন্টারের ব্যাপারে আমি এখনো কোনো কথা শুনি নাই। সো আলফা পিটি যেটা আছে, আলফা পিটির অ্যালগোরিদম উইথ পিয়ারসন অ্যালগোরিদম ইজ কোয়াইট সিমিলার। সো আমরা এখানে যে মকগুলো দেই, এই যে মকগুলো আছে আমাদের এখানে, এখানে তো দেখাচ্ছে না, এই যে স্পিকিং এর মক, এগুলো সেকশনাল মক, রিডিং এর মক, লিসনিং এর মক যেগুলো আছে, এগুলো আমি দেখতে পারবো। এবং ফুল মক টেস্ট তো কেউ এখনো দেয় না, কারণ আমি ট্রেনের মোডে আছি। এই ফুল মক গুলা যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এই মক গুলো দিলে আমাদের প্র্যাকটিসটা হবে। প্র্যাকটিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ফর রিডিং সেকশন, কারণ রিডিং সেকশনের টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। টাইমটা চলে যায়, আমরা কিন্তু সব কোয়েশ্চেন কভার করতে পারি না। বাকিগুলো নর্মালি স্পিকিং যেহেতু থাকে, আমাদের বাধা ধরা থাকে এবং আমরা উত্তর দিতে পারি, বাট সোললি 100% কমপ্লিটলি টাইম ম্যানেজমেন্ট কিন্তু আমাদের রিডিং এর মধ্যে আসে। আমি স্ক্রিন শেয়ার উন্নত দিছি, কেউ আমাকে বলবা না, আল্লাহ। এই যে একটা দেখতে পাচ্ছি স্ক্রিনটা। ইয়েস মিস, দেখা যাচ্ছে তো। তো তখন আগেরটা অন্যটা ছিল, ওটা বলবা না আমাকে বাবা, আমি তো কথা বলেই যাচ্ছি। আচ্ছা, মক টেস্টের কথা যেটা বললাম, মক টেস্টের কথা এখানে যে আমরা সেকশনাল মক দেবো, আমাদের ক্লাসে এক একটা সেকশন শেষ হবে এবং আমরা পরীক্ষা দিব। এক একটা সেকশন শেষ হবে, আমরা সেকশনাল মক দেব। এতগুলা মক আছে, যদি পারো তাহলে সবগুলো শেষ করো, তারপর ফুল মক দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য টাইম ম্যানেজমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আসে আমাদের রেকর্ডিং। অনেকজন ক্লাস মিস করে, আমাদের রেকর্ডিং থাকে। আমাদের যে এই পিটি ভিডিও বা রেকর্ডিং এর যে ক্লাসগুলো আছে, এই রেকর্ডিং এর ক্লাসগুলো কিন্তু আমাদের এখানে চলে আসে। ওকে, পোর্টালের মধ্যে কিন্তু আমাদের রেকর্ডিং গুলো চলে আসে, এবং টিপস এন্ড ট্রিক্স গুলো আমি এখান থেকেই পেয়ে যাই। যদি আমরা ক্লাস মিসও করি, we can look at the recording and we can get an idea out of it. Okay, আচ্ছা,
নর্মালি কিভাবে আমরা প্র্যাকটিস করি, ফার্স্টে আমরা স্পিকিং প্র্যাকটিস করি, তারপর রাইটিং করি, রিডিং করি, দেন হচ্ছে লিসনিং। এই ট্রেন্ডেই কিন্তু আমরা যাই। আমি কিন্তু এখানে লেকচার দিব, আমি কিন্তু অত বেশি প্র্যাকটিস করাবো না, কারণ সবাইকে একসাথে প্র্যাকটিস করানো কিন্তু সম্ভব হয় না। ওকে, আমি লেকচারটা দিয়ে দিব, আমি ভুলটা ধরায় দিব, কিভাবে স্কোর পেতে হয় আমি ওটা দেখাই দিব। ফর এক্সাম্পল, আমি কিন্তু রিড অ্যালাউড আজকে। রিড অ্যালাউডটা কি বেসিক্যালি? রিড অ্যালাউডটা হচ্ছে আমি এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিবে, এই প্যারাগ্রাফটা আমি পড়বো, দ্যাটস ইট। আমাকে 35 সেকেন্ডস দিবে, 35 সেকেন্ডসের ভিতরে আমার পুরো প্যারাগ্রাফটা পড়তে হবে, স্পষ্টভাবে পড়তে হবে। ঠিক আছে, আমার এইভাবে পড়লে হবে না, 38 ইয়ার্স আফটার হিজ ডেথ এভাবে পড়লে হবে না, অথবা 380 ইয়ার্স আফটার হিজ ডেথ আসতে পড়লে হবে না, আমার রিদম অনুযায়ী আমার পড়তে হবে। ওকে, সো হাউ ডু উই সে দ্যাট? 380 years after his death, William Shakespeare remains the central author of the English-speaking world. He is the most quoted poet and the most regularly produced playwright, and now among the most popular screenwriters as well. Why is that, and who is he? Why do so many people think his writing is so great? What meanings did his plays have in his own time? And how do we read, speak, or listen to his words now? এই যে কোয়েশ্চেন মার্কস গুলো আছে, সবাইকে আমার টোনটা ধরতে পারছি যে হচ্ছে যে যখন যে কোয়েশ্চেন মার্কটা আসছে, আমি কিন্তু কোয়েশ্চেন মার্কের মতনই আমি আমার ডায়ালেক্ট গুলো বলছি। সো এই পাঞ্চুয়েশনের সাথে ডায়ালেক্ট বলতে কিন্তু আমার মার্কসটা হাই হবে। আমার জাস্ট রিডিং পড়ে যেতে হবে না, আমার রিদমটা ক্যাচ করতে হবে, আমার কনটেক্সটটা ক্যাচ করতে হবে। সো এইভাবে কিন্তু আমি মার্কসটা আরো বেশি, কি বলবো, বেশি পাচ্ছি। সো আমি বেশি স্কোর করতে পারছি, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার ফোকাস। ওকে, আচ্ছা, আরো ইন ডিটেলসে যাব আজকে না, নেক্সট ক্লাসে। রিপিট সেন্টেন্সের বিষয়টা হচ্ছে তোমাদেরকে একটা সেন্টেন্স বলবে এবং ওই সেন্টেন্সটা হুবাহু আমার বলতে হবে। এখানে যেটা বলা আছে, ইউ ক্যান রেজিস্টার ইউর কার্ড অ্যাট দ্য ইউনিভার্সিটি স্টুডেন্ট সেন্টার অর দি লাইব্রেরি। এখানে অনেকজন ভুল করে, মনে করে যে হচ্ছে বড় বড় শব্দ বললেই হচ্ছে যে মার্কসটা হাই হয়ে যাবে। এখানে নাম্বার অফ ওয়ার্ডস ইজ ভেরি ইম্পর্টেন্ট রাদার দ্যান দ্য ওয়ার্ড ইটসেলফ। মানে আমি যদি এখানে ইউ ইউ ক্যান ইউর কার্ড অ্যাট দ্য স্টুডেন্ট সেন্টার লাইব্রেরি যদি বলি, মাঝখানে ওয়ার্ড বাদ দিলাম না, বড় ওয়ার্ড গুলো বাদ দিলাম, যদি না বলি, আই উইল গেট হায়ার মার্কস দেন জাস্ট সেইং রেজিস্টার ইউনিভার্সিটি লাইব্রেরি বা স্টুডেন্ট সেন্টার। হ্যাঁ রিয়াসত। ম্যাডাম জাস্ট ভেরি ফিউ ডেজ আগো আমি একটা এরকম একটা মক দিয়েছিলাম। আহ, ওখানে মানে ওখানে একটা অপরচুনিটি ছিল যে আরেকবার নাকি প্লে করা যায়, মানে নট পিটি, অন্য একটা টেস্ট আর কি, ইএফ সেট যেটা। তো এখানে পিটিএ তো কি এই সুযোগটা পাবো নাকি যে অডিওটা না, না, দুইবার? না, একবার একবার শোনা যাবে। সো যেহেতু আমার একবার শোনা যাবে, এই জন্য নাম্বার অফ ওয়ার্ডস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। সো আমরা ফোকাস করব যতগুলো পারি ততগুলো ওয়ার্ড রিপিট করতে, রাদার দেন জাস্ট বড় বড় ওয়ার্ড গুলো ফোকাস করা। কারণ নাম্বার অফ ওয়ার্ডস যত বলবো তত কিন্তু আমার ভোকাবুলারি লেন্থটা বাড়বে এবং মার্কসটা আমার ওইভাবে হাই হবে। ওকে, আপু, আমরা কি এখানে এমন একটা কাজ করতে পারি যে আমরা যে ভার্ব ওয়ার্ডস গুলো আছে সেগুলো একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে শুনলাম? doesn't matter. Number of words is important, not verb, not adjective, not noun. এখানে তুমি কতগুলা নাউন ভার্ব বলতেছো ওটা ইম্পর্টেন্ট না ইন টার্মস অফ রিপিট সেন্টেন্স। তুমি কতগুলা, এখন ছোটবেলায় গান গাইছো, এখনো গান শুনো, যেটা পছন্দের গান ওটা বারবার শুনো, রাইট? ওটা কি তুমি ইচ্ছা করে মুখস্থ করো নাকি অটোমেটিক মুখস্থ হয়ে যায়? এটা অটোমেটিক মুখস্থ হয়ে যায়। এক্স্যাক্টলি, তারা দেখতে চায় যে হচ্ছে যে তোমাকে এই যে কথাগুলো বলতেছে কতগুলো ওয়ার্ড তুমি তাড়াতাড়ি ক্যাচ করতে পারো। গান তো অনেকবার শুনি আমরা, রাইট? বাট যদি কোনো গান, লেটস সে ছোটবেলার গান, ছোটবেলার কি গান, ছোটবেলার গান বাদ দাও, আমাদের জাতীয় সঙ্গীত ছোটবেলার স্কুল থেকে গেয়ে আসতেছি, রাইট? এখন
যেখান থেকে যেই ভার্স থেকে কোয়েশ্চেন গানটা গাওয়া শুরু করবে ওখান থেকে কিন্তু আমরা ধরতে পারবো। ওয়াই? বিকজ উই মেমোরাইজ, এতবার গাইছি। বাট প্রথম প্রথম যখন আমরা গান গেতাম বা নার্সারি বা প্লে গ্রুপে যখন গান গেতাম, আমরা কিন্তু শব্দগুলো জানতাম না বা ক্যাচ করতে পারতাম না। তারা দেখতে চায় যে হচ্ছে তোমরা একবারে ক্যাচ করতে পারতেছো কিনা। এটার অবজেক্টিভটা কি? এটা রিয়েলিস্টিক রিভিউ আছে। পিটিএ ইজ এমন একটা ইংলিশ এক্সামিনেশন উইচ হ্যাজ রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। আমরা যখন ইউনিভার্সিটিতে লেকচারে যাব বা হচ্ছে যে কাজ করব, তখন কিন্তু লেকচার একবারই থাকবে, রাইট? জি তোমার ম্যানেজারের কথা কিন্তু একবারই বলবে, সে 10 বার বলবে না। ইয়েস, ইউ ক্যান আস্ক দেম, বাট সে কিন্তু পুরো লেকচার তোমাকে আর রিপিট করবে না। সো তোমার কিওয়ার্ডস গুলা কিন্তু তখনই একবারই শুনতে হবে। সো দ্যাট ইজ হোয়াট দ্য অ্যাসপেক্ট অফ জানো রিপিট সেন্টেন্সেস। ওই এই কনসেপ্ট থেকে কিন্তু তোমার ইও আসছে, কি জানো লেকচারটা, নাম ভুলে গেছি, রিটেল লেকচার, সামারাইজ গ্রুপ ডিসকাশন। যে একটা মানুষ, বাইরের মানুষ হুইচ ইজ ফ্রম আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ তোমার সাথে ডাইরেক্টলি কথা বলতেছে, এবং এই কথা বলার কারণে হচ্ছে কিভাবে সে একবারে ক্যাচ করবা, কিভাবে তুমি একবারে বুঝবা। সো নাম্বার অফ ওয়ার্ডস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, রাদার দেন তোমার পুরো জিনিসটা বুঝার থেকে। জি আপু, ওকে, থ্যাংক ইউ, গট ইট। জি এইভাবে হচ্ছে আমরা স্পিকিংটা কভার করবো। মানে এইভাবে হচ্ছে আই এম জাস্ট গিভিং অ্যান আইডিয়া। এইভাবে হচ্ছে আমি লেকচারটা দিব। লেকচারটা দেওয়ার পরে হচ্ছে যে হয়তো বা হাইয়েস্ট 1 জন 2 জন 3 জন করে প্র্যাকটিস করাবো। কারণ অল অফ ইউ, দেয়ার আর 23 পিপল অফ ইউ। সো যদি 23 জনকে আমি রিপিট সেন্টেন্স বা এটা বলাতে যাই, অবভিয়াসলি মানে 2 ঘন্টা পার হয়ে যাবে আমার, বাট নেক্সট টপিকে যাওয়া হবে না। সো কয়েকজনকে ধরে ধরে জিজ্ঞেস করব, আমি কয়েকটা বলবো, আমি কয়েকটা ডেমো দিব। বলার পর দেন all of you need to do, or what all of you need to do is practice at your place. At your place মানে practice at your portal. তোমাদের পোর্টালে তোমরা প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু রেজাল্টটা পাবে না, এবং রেজাল্টটা আসার করারও তোমাদের তখন ভুল হবে। কারণ এটা তোমার জাস্ট, তুমি ইংলিশ পারো চেক করতেছে না, তুমি ইংলিশ পারো কিনা, বুঝো কিনা, বলতে পারো কিনা, এগুলো সব চেক করতেছে। যেহেতু উই আর নট সারাউন্ডেড বাই ইংলিশ, সো আমাদের ভুল করার চান্সেস অনেক বেশি হয়। আমি আগে সবসময় গল্পের বই পড়তাম, এখন আমি গল্পের বই পড়ি না। তো এখন আমার রিডিং, আগে যেরকম ছোটবেলায় যে রিডিং এর ক্যাপাসিটি ছিল, উইদিন 1 আওয়ার এক চ্যাপ্টার শেষ করে ফেলতে পারতাম, এখন 1 ঘন্টা আমি এক চ্যাপ্টার শেষ করতে পারবো না। ইটস নট লাইক আই ডোন্ট নো ইংলিশ, বাট আমার কাছে ওই প্র্যাকটিসটা নাই। জি, শুভ মজুমদার ভাইয়া বলেন। আপু, একটা বিষয় জানার জন্য জাস্ট কুইক কোয়েশ্চেন, এই পোর্টালটার অ্যাক্সেস আমরা কিভাবে পেতে পারি? এটা কি আপনাদের কাছ থেকে পারচেজ করতে হবে, আর ইউ গিভ আস দ্য ফ্রি অফ কস্ট? আচ্ছা, চাহাত ভাইয়া আছে? আমি চাহাত ভাইয়া, চাহাত ভাইয়া, এটা আমাদের মেইন অফিসে যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হ্যাঁ ওখানে বলেন। আপনারা পিয়াস ভাইয়া, ওই যে উনি পোর্টালটা অ্যাক্সেসের কথা ব্যাপারে একটু জানতে চাচ্ছি, একটু যদি বলতেন। পিয়াস জি ভাইয়া, পোর্টালের আপু, অ্যাক্সেসের ব্যাপারে জানতে চাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে যে মানে 30 ডেজের আলফা পিটি থেকে আমরা হচ্ছে যেহেতু ওনাদের ডায়মন্ড পার্টনার, সো এখানে আর কি মানে এভরি মান্থ আপনার 2000 টাকা এটা আর কি পে করা লাগবে আমাদের এখানে। হুম। সো 30 ডেজের একটা অ্যাক্সেস দেওয়া হবে আমাদের পার্টনারদের থেকে, আলফা আলফা পিটি থেকে, অ্যান্ড স্টুডেন্টসদের কাছে এটা প্রোভাইড করা হবে পরে। আমাদের যে রেজিস্টার্ড নাম্বার আছে ভাই, ওখানে কল করলে হচ্ছে যে আপনি পুরো ডিটেলস গুলো পেয়ে যাবেন, এন্ড স্মুথলি কাজটা হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে যে অ্যাক্সেসটা আছে বা আপনি যে প্র্যাকটিসটা করবেন, ওই প্র্যাকটিসটা কিন্তু আমি এখানে দেখতে পারবো। লেটস সে আপনার এখানে এই স্ক্রিনটা দেখতে পাচ্ছি, আপনি যখন পারচেজ করবেন এখানে আপনার ডিটা চলে আসবে, এবং আমি আপনার অ্যাকাউন্টে ঢুকে আমি দেখতে পারবো যে হচ্ছে আপনি কতখানি প্র্যাকটিস করেছেন।
এবং আপনারা যদি প্র্যাকটিস না করে তখন আমি বলতে পারবো যে তুমি প্র্যাকটিস করো নাই বা তুমি মক দাও নাই। সো প্র্যাকটিস যদি না করো আর you're just attending the lectures, you won't get the marks that you want because you are not in practice. এখানে হচ্ছে যারা যারা স্টুডেন্ট, আমি জানি না কেউ কেউ স্টুডেন্ট আছে নাকি, যারা যারা স্টুডেন্ট আছে তাদের কিন্তু গ্রাস্প করতে জিনিসটা আরো ইজি হবে, আমার থেকেও ইজি হবে। ওয়াই? বিকজ তারা কিন্তু পড়ার মধ্যেই আছে, ওই ধরনটা তারা কিন্তু ধরে রাখছে, তাদের লেখার মধ্যেই আছে, তাদের ব্রেইন স্টুডেন্টের মতনই কাজ করতে, মানে পড়াশোনার মতনই তারা কাজ করতেছে। ঠিক আছে, ওই পড়াশোনার কাজ করতেছে, সো তারা জিনিস আরো তাড়াতাড়ি গ্রাস্প করতে পারবে। যারা কাজ করতেছি আমরা, বাট পিপল হু আর ওয়ার্কিং, what happens is that what happens is that um, আমাদের ক্যাচ করতে একটু সময় লাগে। এই জন্য আমি বলি যে প্র্যাকটিস এভরিডে অ্যাটলিস্ট 1 ঘন্টা করে প্র্যাকটিস করা। ওকে, ডিড এনিবডি হিয়ার ব্র্যাকের একটা সেশন হয়, কুমন সেশন, কুমন মেথড? ইটস এ স্টাডি টেকনিক, কেউ কি শুনেছে এটা? So basically the Kumon method is, or what we practice over here as well, is the reasoning or is the way of taking small steps and studying every day. তাহলে কিন্তু অল্প 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 করে পড়াশোনা করলে আমরা কিন্তু একবারে ভালো মতন গোলটা অ্যাচিভ করতে পারি। সো দ্যাট ইজ আওয়ার অবজেক্টিভ অ্যাজ ওয়েল। প্রত্যেকদিন আমরা 1 ঘন্টা 2 ঘন্টা করে প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে আমরা হচ্ছে আমাদের এন্ড গোলটা পৌঁছাবো। দরকার হলে একটা স্টাডি সেশন নিজেদের জন্য বানাই নেব, যে আমরা এই টাইম থেকে এই টাইম আমরা পড়াশোনা করব। 24 ঘন্টা পড়তে বলতেছি না, 2 ঘন্টা চাচ্ছি। 2 ঘন্টা প্র্যাকটিস করব, 2 ঘন্টা পরীক্ষা দিব, তাহলে একবারে পরীক্ষা দিয়ে পার করে চলে যাব। ওকে, আচ্ছা, ডাজ এনিবডি হ্যাভ এনি কোয়েশ্চেনস টিল নাও? নো? আচ্ছা, সো হোয়াট am I going to do? নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, ডিসক্রাইব ইমেজ অ্যান্ড রিটেল লেকচার, এই 4টা টপিক আমাদের কভার করা হবে এটার ভিতরে। এবং হচ্ছে পিটির ইন্টিগ্রেটেড মার্কিং সিস্টেম, পিটির, হ্যাঁ শুভ মজুমদার ভাইয়া বলেন। আপু আমি জাস্ট একটা রিকোয়েস্ট করছি, যদি পসিবল হয় আমাদেরকে আজকে মার্কিং সিস্টেমটা বোঝালে ভালো হতো, কারণ হচ্ছে এখানে রিড হ্যাঁ আউটে আমাদের কত মার্ক কন্ট্রিবিউট করবে টোটাল আমাদের স্পিকিং এ, এরকম করে যদি বোঝানো যেত তাহলে হয়তো আমরা পয়েন্টটা বুঝতে পারতাম, বিশেষ করে আমি বুঝতে হ্যাঁ পারতাম। হ্যাঁ ভাই, আমি ওটাই এখন বলতাম। আমি জাস্ট টপিক গুলা কভার করলাম তো, বাট এখন আমি ওটাই বলবো। এখন দ্য বেস্ট অ্যান্ড দ্য অ্যামেজিং পার্ট অফ পিটি হচ্ছে, যেটা আইএলটিএস এ নাই, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড মার্কিং সিস্টেম। ওকে, ইন্টিগ্রেটেড মার্কিং সিস্টেম মানে হচ্ছে যে আমরা এক জায়গা থেকে আরেকটা মার্কস কিন্তু নিতে পারি। ওকে, মানে আমরা স্পিকিং থেকে লিসনিং এ মার্কস নিতে পারি, লিসনিং থেকে স্পিকিং এ মার্কস নিতে পারি, রাইটিং থেকে রিডিং এ মার্কস নিতে পারি, রিডিং থেকে রাইটিং এ মার্কস নিতে পারি। এইগুলো হচ্ছে আমাদের নাম্বার অফ টপিকস। রিড অ্যালাউডে যেরকম আমার 6টা থেকে 5টা কোয়েশ্চেন থাকে, এবং রিড অ্যালাউড এ এই মার্কিং নাম্বারটা হচ্ছে আমার এখানে 8। ওকে, আমার টোটাল ওয়েটেজটা 8, এটা কিন্তু ওয়েটেজ চার্ট, আমার টোটাল ওয়েটেজটা কিন্তু 8%। সো আমি, ইয়েস, মিস্টার ইসমাইল মুন্সি। জি ভাইয়া বলেন, ইসমাইল মুন্সি ভাইয়া বলেন। আপনি আনমিউট করে একটু কথাটা বলেন, শোনা যাচ্ছে না। যদি না শোনা যায় ভাইয়া, দরকার হলে গ্রুপে টাইপ করেন, আমরা উত্তর দিব, অসুবিধা নেই। আচ্ছা, রিড অ্যালাউডে যে কোয়েশ্চেনটা আছে এটা 6টা থেকে 7টা, এবং ওয়েটেজ হচ্ছে আমাদের 8 মার্কস। আমরা আগে কিভাবে ফোকাস করবো, যেহেতু টাইম ম্যানেজমেন্ট, স্পিকিং এ সবচেয়ে বেশি মার্কস কোথায় ওটা আমরা চেক করব। দেখি, সবার আগে হচ্ছে ডিসক্রাইব ইমেজ, তারপরে হচ্ছে রিপিট। হ্যাঁ, জি ইসলাম মুন্সি ভাইয়া বলেন। তারপরে রিপিট সেন্টেন্স,
তারপর রিটেল লেকচার, তারপর সামারাইজ গ্রুপ ডিসকাশন, তারপর রেসপন্ড টু এ সিচুয়েশন অ্যান্ড দেন রিড অ্যালাউড, দেন অ্যান্সার শর্ট কোয়েশ্চেন। আমাদের জন্য এই মার্কস গুলো এখন যদি লেটস সে আমি অ্যান্সার শর্ট কোয়েশ্চেনে যেটা আছে এটা সবগুলো উত্তর দিলাম, বাট আমি রিপিট সেন্টেন্সটা ভালো করে দিলাম না, আমার মার্কস কিন্তু হাই আসবে না। কাজ আমি যেখানে মার্কস দেওয়ার কথা আমি কিন্তু ওখানে মার্কস দিচ্ছি না। যেখানে মার্কস আমার ম্যাক্সিমাম মার্কসই বা ম্যাক্সিমাম ওয়েটেজে 3%, আমি ওখানে 3-3 পেলে তো আমার কোনো লাভ হচ্ছে না। আমার তো হচ্ছে 15% পেতে হবে, বা 18% পেতে হবে, বা হচ্ছে আমার 28% পেতে হবে, যেন আমি মার্কস হাই করতে পারি। তো উই নিড টু ফোকাস অন দ্য টপিকস যেগুলোতে মার্কসের ওয়েটেজটা বেশি আছে। এখানে দেখি রিপিট সেন্টেন্সে লিসনিং কিন্তু 15% যাচ্ছে, আবার লিসনিং এ রিটেল লেকচারে যাচ্ছে, তারপরে হচ্ছে অ্যান্সার শর্ট কোয়েশ্চেনে যাচ্ছে, তারপর সামারাইজ গ্রুপ ডিসকাশন আছে। সো এগুলো আমার জন্য ইম্পর্টেন্ট। আমি যদি এখানে ভালো করি তাহলে কিন্তু আমার লিসনিং এ মার্কসটা ভালো আসতেছে। সো স্পিকিং এ ভালো করলে লিসনিং আমার যদি স্পিকিং এ ভালো করলে আমার লিসনিং এ যেটা আছে, লিসনিং এ যে পার্টটা আছে ওই লিসনিং এর পার্টটা হচ্ছে আমরা কভার করে ফেলতেছি, বা লিসনিং এ যদি আমরা একটু খারাপ করি তাহলে হচ্ছে ওটা আমরা কভার করে ফেলবো। ওকে, আচ্ছা। সো এইভাবে কিন্তু আমার জিনিসগুলো ভাগ করা হয়। তারপর রাইটিং এ দুইটা টপিকে আছে, দুইটা টপিকে আমাদের জন্য ইম্পর্টেন্ট, এখানে কোনো গাফিলতা নেই। রিডিং এ যেরকম যদি আমরা দেখি, আমাদের এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন আর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ড্র্যাগ এন্ড ড্রপে হচ্ছে সবচেয়ে বেশি মার্কস থাকে। তো আমাদের ফোকাস কিন্তু এই দুইটাতে সবচেয়ে বেশি করতে হয়। মাল্টিপল এমসিকিউ, মাল্টিপল অ্যান্সার্স যেটা আছে এটাতে কিন্তু আমার নেগেটিভ মার্কিং আছে, রিঅর্ডার প্যারাগ্রাফে নেগেটিভ মার্কিং আছে। সো এটা নেগেটিভ মার্কিংটা আমি কিভাবে কমাবো ওই টেকনিকটা আমরা দেখবো। লিসেনিং এ দেখো, লিসেনিং এ কিন্তু আহামরি বেশি ওয়েটেজে কোথাও কিন্তু না, আদার দেন রাইট ফ্রম ডিকটেশন। ওয়াই? কারণ লিসেনিং এ কিন্তু স্পিকিং থেকে আমার অনেক মার্কস চলে আসতেছে। সো আমার যেহেতু স্পিকিং থেকে অনেক মার্কস চলে আসতেছে, সো লিসেনিং এন্ড স্পিকিং ইজ ভেরি মাচ ইন্টারকানেক্টেড, এবং কিন্তু রিডিং এরও কিন্তু আসতেছে আমার। সো আমার কিন্তু এই সরি, রাইটিং থেকেও কিন্তু আসতেছে। এই যে দেখো, রাইটিং এর সামারাইজ স্পোকেন টেক্সট কিন্তু আমার এই যে রাইটিং এর সামারাইজ টেক্সটের ভিতরে চলে আসতেছে, রাইটিং থেকে মার্কস আসতেছে। তারপর আমার এখানে রিডিং থেকে মার্কস আসতেছে, আর লিসনিং থেকে তো এখান থেকে মার্কস আসতেছে। সো লিসনিং সেকশনে কিন্তু এখানে কম ওয়েটেজ থাকলে কিন্তু অল্প অল্প করে এখানেও আমার মার্কস আছে, তারপর হচ্ছে আমার রিডিং এও আমার মার্কস আছে, আমার রাইটিং এর থেকেও মার্কস আছে। তো এটা হচ্ছে আমার পিটির ইন্টিগ্রেটেড সেকশন, ইন্টিগ্রেটেড মার্কিং। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই মার্কিং প্যাটার্নটা নিয়ে? মার্কিং মার্কিং প্যাটার্নটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আপু, যদি এমন হয় যে আমি স্পিকিং এ 80 পেলাম অথবা 80+ পেলাম, ওইটা কি পরে গিয়ে কোনোভাবে রিডিং অর রাইটিং এ অ্যাড হয়? এমন কিছু হয় নাকি জাস্ট যেভাবে আপনি বললেন এভাবেই? আবার একটু কোয়েশ্চেনটা রিপিট করেন তো আপু। হ্যাঁ, আমার যদি এমন হয় যে আমি স্পিকিং এ একটু ভালো মার্ক পেলাম, লাইক হুম 80+, হুম সেইটা কি আমাকে রাইটিং অর রিডিং এ কোনোভাবে হেল্প? না, স্পিকিং এ দেখো আপু, মার্কস আমার যেটা আছে আমার কিন্তু লিসনিং এ যাচ্ছে আর স্পিকিং এ যাচ্ছে। সো ওটা কিন্তু রাইটিং আর রিডিং এ এফেক্ট করতেছে না, মার্কস কিন্তু ওইভাবে না। বাট তুমি যদি স্পিকিং এ 80 মার্কস পাও তাহলে কিন্তু লিসনিং এ তুমি মার্কসটা তুমি উঠায় নিয়ে আসতেছো, কারণ লিসনিং এ কিন্তু মার্কস যাচ্ছে, তোমার কিন্তু রাইটিং আর রিডিং এ যাচ্ছে না। ওয়ারেস তুমি যদি লিসনিং এ যদি তোমার মার্কস উঠে যায় তাহলে কিন্তু তোমার এখানে দেখো রাইটিং এ কিন্তু একটু মার্কস উঠে যাচ্ছে। এই যে দেখো এখানে তোমার 75% যাচ্ছে, যদি তোমার এটার সাথে লিঙ্ক থাকে কোনোভাবে। So, এইভাবে কিন্তু জিনিসগুলো কানেক্টেড হয়। কে কোয়েশ্চেন করছিল? হ্যালো, কোয়েশ্চেন উত্তর পাইছি? হ্যালো, আমার যে মডিউলের সাথে যেটা কানেক্টেড থাকবে ওই মডিউলের সাথে ওটা কিন্তু আমার প্লেসমেন্ট প্লেসমেন্ট হবে।
আমার যদি স্পিকিং এর সাথে রিডিং এর ওই সেকশনে কানেকশন হয় তাহলে আমার অবশ্যই হচ্ছে স্পিকিং এর সাথে লিসেনিং এর আমার ওইভাবে কানেকশন হবে। ওকে, আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আর কিছু এটা আপু নিয়ে? আমার কথা কি শোনা যায় এখন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ইসমাইল ওকে, ভাইয়া, রাইট? জি জি, I'm a smile. Actually, I হ্যাঁ want to ভাই। know about the PT core mark distribution. Actually, I searched someone, but I didn't find it. Could you please help me about the PT core mark distribution? ভাইয়া পিটি কোর মার্ক ডিস্ট্রিবিউশনটা আছে। পিটি স্কোর মার্ক ডিস্ট্রিবিউশন আর একাডেমিক পিটি স্কোর মার্ক ডিস্ট্রিবিউশন আর একাডেমিক স্কোর মার্ক ডিস্ট্রিবিউশনটা ভাই আমি তাহলে ডিফারেন্সিয়েশনটা পরে দিব, কারণ ওটার চার্টটা আমার কাছে এখন বানানো নেই, কারণ মোস্ট অফ দেম আর ফর পিটি একাডেমিক। আপনি ভাইয়াটা কি নামটা কি একটু দেখি? ইসমাইল মুন্সি ভাইয়া। ইসমাইল মুশিদ ভাইয়া, অবশ্যই আমি হচ্ছে যে পিটি যে করে যে মার্কিংটা আছে আমি এরকম ভাবে একটা সেট করে দিব না আপনাকে, তারপর নেক্সট ক্লাসে দরকার হলে আপনার সাথে আমি 10 মিনিট আগে জয়েন করে আমি আপনাকে তখন তাহলে মার্কিং সিস্টেমটা বুঝিয়ে দেবো, কারণ ওখানকার রাইটিং এর টপিক ডিফারেন্ট থাকে, লিসনিং এর কিছু টপিক গুলো চেঞ্জেস থাকে এবং স্পিকিং এরও কিছু Speaking চেঞ্জেস একটু থাকে। difference আছে, right, হ্যাঁ, right. স্পিকিং Whatever এর I know ডিফারেন্স about that. হ্যাঁ, সো যেহেতু আপনি একা কোরের জন্য করবেন, সো আপনারটা ডিফারেন্সিয়েশনটা আমি ওইভাবে করে দিব, যেহেতু সবাই একাডেমিক এর জন্য আমি একাডেমিকটা এরকম করে বানায় রেখেছি, কারণ ওখানে যদি Okay, এখন no ডাইরেক্টলি issue. এভাবে বলি তাহলে হচ্ছে যে আপনারও কনফিউজিং লাগবে, উল্টা আরো বেশি কোয়েশ্চেন আসবে। Okay, no issue. Please go ahead. ওকে, আচ্ছা, anybody else have any questions regarding the new score weightage? কারো কি আর কোনো কোয়েশ্চেন আছে? যদি না কোয়েশ্চেন থাকে, okay, next class we will cover read aloud, repeat sentence, describe image and retell lecture. Okay, read aloud, repeat sentence, describe image and retell lecture. সো এই যে লেকচারটা আছে বা এই যে টপিক গুলো আছে আমি লেকচারটা দিব এন্ড দেন উই আর গোইং টু গো ফর আওয়ার প্র্যাকটিস সেশন, তারপর আমি হোমওয়ার্ক দিয়ে দেবো এন্ড আই উইল ওভারলুক যে হচ্ছে যে কে কে হোমওয়ার্ক গুলো কভার করা হচ্ছে। ওকে, Ma'am, another question I have. ওকে, হ্যাঁ বলুন। লিটার লেকচারে মেবি সম্ভবত আমাদের পিটি কোরের জন্য মনে হয় নাই। রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, ডিসক্রাইব ইমেজ, মেবি রেসপন্স টু এ সিচুয়েশন, সামথিং লাইক দ্যাট। এই কয়টা। তো ক্লাস যখন হবে তখন কি আমাকে কি লিটার লেকচারের সময় প্রেজেন্ট থাকতে হবে? হ্যাঁ, পিটি কোরের জন্য আমি দরকার হবে, কারণ টপিক গুলো ডিফারেন্ট তো, এবং ওটার প্রেজেন্সটাও হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে, এবং ওটার প্রেজেন্সটাও ডিফারেন্ট। সো যেহেতু প্রেজেন্সটাও ডিফারেন্ট, আমি পিটি করে যে টেস্ট ফরম্যাটটা আছে ওটার সাথে সাথে আমি আপনারটা করাই দিব। ওকে, ওকে ওটার থ্যাংক সাথে ইউ। সাথে করাই দিব, মানে ওদেরকে হয়তো বা কিছু কাজে তখন আপনারটা আমি স্কিল মানে ওরকম ভাবে এক্সপ্লোরটা করে দিব, কারণ যেহেতু the things are different. ওকে ভাইয়া, জি আপু, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, you're welcome. আচ্ছা, anybody else have any question? Okay, যদি কোনো question না থাকে then I will end the class for today and I will see you all next class, কারণ আমার 8টার দিকে আরেকটা ক্লাস আছে। I would drink some water and take 5-minute break for myself. ম্যাম নেক্সট ক্লাসটা কবে হবে একটু বললে? Tuesday at 6 o'clock. Okay, Sunday, Tuesday, Thursday at 6 o'clock. সরি ম্যাম, সরি হ্যাঁ, কবে স্যার ম্যাম? Sunday, Tuesday, Thursday at 6 o'clock. থ্যাংক ইউ ম্যাম। Thank you all for joining. I will see you all next class. থ্যাংক ইউ ফর ভ্যালুয়েবল ইনফরমেশন। থ্যাংক ইউ ম্যাম। অ্যাটেন্ডেন্স কিভাবে দেবো?
সরি, একটু যদি আমরা ওয়েট করে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, সরি। আচ্ছা, জানিফার আলম, ফাতেমা আহমেদ, সবাই যদি রেসপন্ড করতে তাহলে ভালো হবে। ফাতেমা আহমেদ, জাহিদুর রহমান, রাফিফুল ইসলাম সামি, তাবাসসুম আক্তার, আরিফ উদ্দিন, শুভ ইসলাম, শুভ মজুমদার, মাহবুবুল হক চৌধুরী, মোহাম্মদ হোসেন রাজু, ইফতেখার আহমেদ শিকদার, শফিকুর রহমান, এমডি কবির হোসেন, সাদিয়া শিকদার, কাজী নিবির হোসেন, সাইদুর রহমান সায়েদ, প্রেজেন্ট ম্যাম। সাইদুর রহমান সায়েদ, অলিমা খাতুন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আল ইকবাল, যদি নামের উচ্চারণ ভুল হয় দেন প্লিজ লেট মি নো, ইশতিয়াক ফুয়াদ, এমডি রুবেল রানা, এমডি মুহতাসিন ফুয়াদ নাবিল, মাহবুবুর রহমান সিয়াম, এমডি মিজানুর রহমান, রূপম ঘোষ, রাজীব আহমেদ, এমডি নেকচুরাল ইসলাম, লাবণী কুইন, Yes, ma'am. লাবণী কুইন, এমডি ইসমাইল মুন্সি, নূর মোহাম্মদ, MD Nesrul রেজওয়ান, Islam ছিলাম ম্যাম। জি, এমডি রেজওয়ান আহমেদ, শিফাত হাসান নীরব, এমডি আবু নাঈম, এমডি আশরাফুল আলম, রাকিব জমাদার, ইয়েস ম্যাম। আদনান সিয়াম, এমডি রিফাত হোসেন, প্রেমা দত্তা, প্রেমা দত্তাকে দেখলাম তো আমি, চলে গেছে। এমডি মাহাদি হাসান জীবন, আহমেদ রাবির, নাইমা নূর, রওনা আহা, শালিয়া বৃষ্টি, সাইমা আক্তার, রিমি আক্তার, রাজন মিস্ত্রি, মাহমুদুল হাসান প্রান্ত, আফরিনা ইয়াসিন ঋতু, আচ্ছা, রিয়াদ হোসেন, ইয়েস বলেন। ও আছেন, রিয়াদ হোসেন। হ্যাঁ বলতে হবে, কারণ আমি তো চার্টের দিকে তাকায় থাকি, তো আমি হ্যান্ড রেজটা দেখি না। আচ্ছা, আর হচ্ছে এম মাফি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, I will see you all next class. Bye bye, I'll see you all next class.